সো প্রথম বিষয় হচ্ছে আমরা কন্ট্রোলার ডিজাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেসপন্স এটি ইম্পর্টেন্ট কেন, বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে। তারপর আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে আউটপুটের যে প্যারামিটারগুলো, বিশেষ করে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল, সেটি কিভাবে চেঞ্জ হয়, সেটি কিভাবে প্রকাশ করব, সেই জিনিসটা শিখব। 71 আব্দুল ইনাম, হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিং অন হয়েছে হ্যাঁ। প্রথম আমাদের যে বিষয়টা আমরা, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স সেগমেন্ট শুরু করছি, সো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেন ইম্পর্টেন্ট সেই বিষয়টি বুঝতে হবে প্রথম। দেখো খেয়াল করো, এটি একটি সিস্টেম। এই সিস্টেমে, এটা যেহেতু মেকানিক্যাল সিস্টেম, সেটি সমস্যা না, যে কোনো একটি সিস্টেম। এখানে ফোর্স হচ্ছে, ফোর্সকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বা কস থিটা এই ফর্মে প্রকাশ করা হয়েছে, এবং তার যে ডিসপ্লেসমেন্ট সেটা এখানে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স ইনপুট দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে তোমার আউটপুট দেওয়া হয়েছে। ট্রান্সফার ফাংশনটি আমাদেরকে এখান থেকে দেখতে হবে এবং সিস্টেমের অবস্থা কি হয় সেটি দেখি। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি ইনপুট যেই টার্মিনোলজিগুলো, সেগুলোকে যদি আমরা সাবস্ক্রিপ্ট আই দিয়ে ডিনোট করি আর আউটপুট টার্মিনোলজিগুলোকে যদি ও দিয়ে এখানে ডিফাইন করি, তাহলে আমরা এখানে তিনটি বিষয় পাচ্ছি। একটা হচ্ছে ইনপুট টার্ম, একটা আউটপুট টার্ম, আর একটা হচ্ছে সিস্টেম টার্ম। আমরা যদি ইনপুট যেটি, সেটাকে যদি আর টিটা ফর্মে লিখি, আর টিটা এই ফর্মেটে যদি নিয়ে আসি, এবং সেটি আমরা দেখেছি সম্ভব, কোন একটি কমপ্লেক্স কোয়ান্টিটি, কমপ্লেক্স ফাংশন, দুটোকেই কিন্তু আর টিটা ফর্মে প্রকাশ করা যায়। গত ক্লাসে বলেছিলাম, মনে আছে তো? জি স্যার। রুট লুকাসের চ্যাপ্টারে দেখিয়েছিলাম এ প্লাস আইবি কে যেমন আমরা আর টিটা ফর্মে প্রকাশ করতে পারি, সিমিলারলি কোন একটি ফাংশন যেমন ট্রান্সফার ফাংশন জিএস, এটা যদি একটা কমপ্লেক্স ফাংশন হয়, সেটাকেও আমরা ম্যাগনিটিউড অফ জি এস এবং অ্যাঙ্গেল অফ জিএস এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। বুঝে আসছে? এটা আমরা দেখেছিলাম। তো সেই হিসেবে আমরা যদি ট্রান্সফার ফাংশনকে যদি আর টিটা ফর্মে লিখি এবং আউটপুটকে যদি আর টিটা ফর্মে লিখি, তাহলে আমরা এই ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে যে এই যে ম্যাগনিটিউড টার্মগুলো, এগুলো এখন হচ্ছে যে সবগুলো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট টার্ম। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়েছে, এস কে ওমেগা দ্বারা মূলত রিপ্লেস করা হয়েছে, যাতে সরাসরি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বোঝা যায়। তাহলে এই যে ম্যাগনিটিউড টার্মগুলো, এগুলো যে ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটা আমাদের তখন বুঝে আসবে। তখন আমরা এটাকে যদি ট্রান্সফার ফাংশনের যে ইকুয়েশন, সেটার সাথে যদি কম্পেয়ার করে চিন্তা করি যে আউটপুট ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। সো ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট মিন্স ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড ইনটু ইনপুটের ম্যাগনিটিউড, ট্রান্সফার ফাংশনের অ্যাঙ্গেল প্লাস ইনপুটের অ্যাঙ্গেল। বিষয়টা ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, এই বিষয় থেকে আমরা যে জিনিসটি আমাদের কাছে ক্লিয়ার হয় সেটি হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা এখানে খেয়াল করো। আমাদের যদি এই যে এমআই, এটি যদি আমাদের ইনপুট হয়, আর ইনপুটের এই যে একটা ডিফারেন্স পাই আই, পাই আই হচ্ছে ইনপুটের অ্যাঙ্গেল, মানে ফেজ অ্যাঙ্গেল, ইনপুটের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে একটা ইনপুট দেওয়া হলো। মজার বিষয় যেটি হচ্ছে আমাদের আউটপুট অ্যাঙ্গেল কিন্তু ফাই ওয়ানে আর স্থির নেই। ম্যাগনিটিউড যাই হোক, আমাদের আউটপুট অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, ফেজ শিফটটা কতটুকু হয়েছে, আরো বড় হয়ে গেছে। দেখো পাই ওয়ানের সাথে সিস্টেমের যে একটা ফেজ ডিফারেন্স সেটা অ্যাড হয়ে আউটপুটের যে ফেজ ডিফারেন্স সেটা ইনক্রিজ করেছে, রাইট? ঠিক কিনা? জি স্যার। অর্থাৎ এই ফিগারটাতে খেয়াল করো, এই সাইনোসয়েডাল সিগন্যালটা ইনপুট হিসেবে দেওয়া হলো, যেখানে ম্যাগনিটিউড হচ্ছে এমআই, যার ফেজ হচ্ছে ফাই আই, আর আউটপুট যেটি তার ম্যাগনিটিউড হচ্ছে এমআই ইনটু এম, মানে হচ্ছে যে ইনপুটের ম্যাগনিটিউড ইনটু সিস্টেমের ম্যাগনিটিউড, তার মানে আউটপুটের ম্যাগনিটিউড। আর অ্যাঙ্গেলটা হচ্ছে ইনপুট অ্যাঙ্গেলের সাথে আরেকটা এডিশনাল অ্যাঙ্গেল অ্যাড হয়ে এটাই হচ্ছে ফেজ ডিফারেন্স হয়ে গেল। এই কথার ফিজিক্যাল মিনিং কি, এটার ফিজিক্যাল মিনিং কি? ফিজিক্যাল মিনিং বুঝলে তুমি এই দুটো গ্রাফের সিগনিফিকেন্স বুঝতে পারবা, কেন এই দুটো গ্রাফ এখানে আলোচনা করা হচ্ছে। এই কথাটির ফিজিক্যাল মিনিং হচ্ছে কোন একটা সিস্টেমে তুমি মনে করো
লেটস সে এই সময়ে ইনপুট দিয়েছো, কোন সময়ে? টি ইকুয়াল টু, মনে করো আমরা এটাকে একটা আরবিটারি একটা টাইম বলি, জিরো না বলে, আচ্ছা জিরো বললেও কোনো অসুবিধা নেই, আমরা মনে করো জিরো বললাম, জিরো সময়ে একটা ইনপুট দিলাম। মজার বিষয় হচ্ছে আমরা আউটপুটটা পাবো মানে আর একটু পরে, 5 মিনিট বা 10 মিনিট পরে। কথা কি বুঝে আসে? সাথে সাথে ইনপুটটা পাবো না। আচ্ছা সেটা যদি সেইভাবে না বুঝো, আর একটু ভিন্ন হবে, তোমরা তোমরা বুঝতে পারো নন টেকনিক্যালি সেভাবে বুঝে। মনে করো এই পিক ভ্যালুটা, লেটস এই পিক ভ্যালুটা কখন হয়েছে, কখন হচ্ছে ইনপুটের এই পিক ভ্যালুটা, লেটস মনে করো -1, কিছুক্ষণের জন্য এইভাবে চিন্তা করো। তাহলে তুমি আউটপুটের পিক ভ্যালুটা কখন পাচ্ছ? -2 তে। বিষয়টা অনেকটা এরকম না নাকি? জি স্যার। অর্থাৎ তুমি এই কথাটার মিনিং, ফিজিক্যাল মিনিং হচ্ছে তুমি যেই মুহূর্তে ইনপুটটা দিচ্ছ সাথে সাথে আউটপুটটা পাবে না। কেন? ডিলেটা বেড়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝাতে পারলাম? তাহলে এই ঘটনাটি কেন হচ্ছে? এই ঘটনাটি হচ্ছে ওই যে আমাদের সিস্টেমের যে একটি পেজ সেটি অ্যাড হওয়ার কারণে এই চেঞ্জটি হচ্ছে। রাইট? হচ্ছে কিনা? তাহলে আমাদের আউটপুটটা যদি এভাবে, আমি যেই মুহূর্তে মনে করছি যে এই মুহূর্তে আমার ইনপুট হচ্ছে 20, আমার আউটপুটটা মনে করো আমার যে অ্যাঙ্গেল জিরোতে যে মানটা আমি এখন দিয়েছি, এবং আমি এক্সপেক্ট করছি যে এটার সাথে যেটা ইকুইভ্যালেন্ট ভ্যালু আউটপুট সেটিই পাওয়ার কথা, কিন্তু সেই মানটা আমি জিরো অ্যাঙ্গেলে পাচ্ছি না, অন্য আরেকটা সময়ে পাচ্ছি। রাইট? তাহলে আমি যেই সময়ে যে আউটপুটটা পাওয়ার কথা আমি সেই সময়ে সেই আউটপুটটা পাবো না, তার হয় আগে পাবো না হলে পরে পাবো, মেইনলি পরে পাবো। মেইনলি কি পাবো? পরে পাবো। এই যে আমার একটা টাইম ল্যাগিং এর বিষয় হয়ে যাচ্ছে, এই সময় যেহেতু চেঞ্জ হচ্ছে, সেটা আসলে মেইনলি এই ইফেক্টটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, সেটা আমাকে কিসের রেসপেক্টে প্রকাশ করতে হবে? ফ্রিকোয়েন্সির রেসপেক্টে। এই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে সেজন্য ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই চেঞ্জের কারণে আমাদেরকে ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটি ক্যালকুলেশন, ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনিটিউডের যে একটা সম্পর্ক, অর্থাৎ আমি আমার ফ্রিকোয়েন্সির সাথে আমার ম্যাগনিটিউডের টার্মসটা কিভাবে রিলেটেড, যেগুলো আমরা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিসে 5th সেমিস্টারে পড়েছিলাম। কথা কি বুঝে আসে? ফুরিয়ার সিরিজের মধ্যে আমরা দেখেছিলাম যে ফুরিয়ার সিরিজ যখন আমরা করেছিলাম তখন আমরা দেখেছিলাম একটা সিগন্যালের দু ধরনের অ্যামপ্লিটিউড ড্র করা যায়। একটা হচ্ছে ম্যাগনিটিউড অর্থাৎ অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, আর একটা হচ্ছে কি ফেজ স্পেকট্রাম। ঠিক আছে? অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে সাথে অ্যামপ্লিটিউডকে আমরা প্রকাশ করেছিলাম, আবার ফ্রিকোয়েন্সির সাথে সাথে তার ফেজের কিরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখেছিলাম। এই যে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে তার ম্যাগনিটিউডের পরিবর্তনটা হয়, সেটা যদি আমরা এখানে ফাংশনের জন্য দেখি, তাহলে হচ্ছে সেটাই হবে মূলত ফ্রিকোয়েন্সি রেসপন্স। এবং এটি দেখার কারণ কি? এটি দেখার কারণ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমাদের হচ্ছে যে নরমালি শিফট হওয়ার কারণে এখানে একটা ফ্রিকোয়েন্সি ইফেক্ট চলে আসে, ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনিটিউডটা আমরা ঠিকমতো পাচ্ছি না। ম্যাগনিটিউডটা মেইনলি এখানে ইফেক্টেড হচ্ছে ফ্রিকোয়েন্সির কারণে। তো যে সময়ে যেটি পাওয়া সেটি পাবো না। সো উই নিড ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস অফ দ্য সিস্টেম। তো সে কারণে এক এক ফ্রিকোয়েন্সির জন্য সিস্টেম এক একভাবে বিহেভ করবে, সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস যেতে হবে। এখন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স যে অ্যানালাইসিস, সেটি প্রকাশ করার জন্য আমরা এখানে দুই ধরনের গ্রাফ ব্যবহার করব বা দুই ধরনের প্লটস ইউজ করব। একটা হচ্ছে বুডি প্লটস, আচ্ছা বুডি প্লটস আগে না, আচ্ছা আগে হচ্ছে ফোলার প্লটস আগে ইউজ করব কি? ফ্লোট প্লটস এর মাধ্যমে আমরা এই যে ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলের যে চেঞ্জ সেটাকে প্রকাশ করব। তাহলে প্রকাশ করার জন্য আমরা প্রথমে ইউজ করব ফোলার প্লটস। তাহলে আমাদেরকে এই ফোলার প্লটস ড্রয়িং জানতে হবে, কোন একটা সিস্টেমের ফোলার প্লটস কিভাবে ড্র করে সেটি জানতে হবে, এটি আমরা শিখব। সেকেন্ড হচ্ছে বুডি প্লটস। বুডি প্লটসটা মূলত দুটো প্লটস এর সমন্বয়। আমরা যেরকম ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে হচ্ছে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম পড়েছি, এখানেও সিমিলার বুডি প্লটস হচ্ছে ম্যাগনিটিউড প্লটস এবং ফেজ প্লটস, এই দুটো প্লটস মিলে হচ্ছে বুডি প্লটস।
তাহলে একটা হচ্ছে ম্যাগনিটিউড প্লটস আর একটা হচ্ছে ফেজ প্লটস, এই দুটো প্লটস। তাহলে আমরা ট্রান্সফার ফাংশন থেকে কোন একটা সিস্টেমের যেই ম্যাগনিটিউড এবং ফেজ প্লটস অর্থাৎ বডি প্লটস সেটি ড্রয়িং শিখবো, আর একটি হচ্ছে যে ট্রান্সফার ফাংশন থেকে ফ্ল্যাট প্লটস কিভাবে ড্র করে সেটি শিখবো। শিখলে আমরা সিস্টেমের যে রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটি আমরা ব্যাখ্যা করতে পারবো। এই হচ্ছে আমাদের এখানকার আলোচ্য বিষয় আজকের টপিকসে। সো লেটস গেট স্টার্টেড। পোলার প্লটস এবং বডি প্লটস আমরা যেটি করতে যাই, প্রথমে আমাদেরকে যে জিএস দেওয়া থাকবে, আমাদেরকে কি দেওয়া থাকবে? জিএস। সেই জিএস এর মধ্যে এস কে প্রথমে আমাদেরকে রিপ্লেস করতে হবে জে ওমেগা দিয়ে, যেহেতু আমরা সরাসরি ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে ইন্টারেস্টেড, সে কারণে আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সির যে রিয়েল পার্ট সেটাকে আমরা ইগনোর করব। কথা কি বুঝে আসলো? ওকে, সো দ্যাট মিনস জিএস যেটি দেওয়া থাকবে সেই জিএস থেকে আমরা প্রথমে জি জে ওমেগা বের করব। কি বের করব? জি জে ওমেগা বের করব। এস ইকুয়াল টু জে ওমেগা বসিয়ে জিএস এর মধ্যে জি জে ওমেগা অর্থাৎ ট্রান্সফার ফাংশনের জে ওমেগা ফাংশনটি বের করব। এটি কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। সেকেন্ড, এবারে জি জে ওমেগা সেখান থেকে আমরা দুই ধরনের কাজ করব। পোলার প্লটস এর ক্ষেত্রে আমরা কি করব? এই জি জি জে ওমেগা এটা যেহেতু একটা কমপ্লেক্স ফাংশন, সেটাকে আমরা আরটিটা বা এমটিটা ফর্মে প্রকাশ করব। যেটাকে আরটিটা বলছি বইয়ে সেটাকে এমটিটা বলা হচ্ছে আগে, ঠিক আছে? এম এবং ফাই, এম এবং ফাই, যেখানে এম ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট একটা ম্যাগনিটিউড, ফাই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট একটা ফেজ। কথা কি বুঝে আসলো? জি স্যার। তাহলে জি জে ওমেগা সেটাকে এম এবং ফাই ফরম্যাটে প্রকাশ করব ইন্টারনালি, অথবা এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। কথা কি বুঝে আসছে? এই দুটো ফরম্যাট যে কোনো একটা ফরম্যাটে প্রকাশ করে আমরা এখানে ওমেগার মান বসিয়ে, খেয়াল করো, এই এম ওমেগা এবং ফাই ওমেগা এই দুটোকে বিভিন্ন ওমেগার মানের জন্য এদের মান বের করে একটা গ্রাফের মধ্যে সেটাকে ড্র করে দেখাবো। ওই গ্রাফটাকে কি বলা হবে? পোলার প্লটস বলা হবে। তাহলে দেখো এক্স এক্সিসে হচ্ছে ওমেগা, আমরা ওমেগা সেটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি, বিভিন্ন ওমেগার জন্য আমরা দুটো মান পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে রিয়েল জি, ওই যে কমপ্লেক্স প্লেনের মতো এস যেভাবে বসি, যে এক্স এক্সিস হচ্ছে রিয়েল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, ঠিক আছে? যেহেতু এটা কমপ্লেক্স ফাংশন, এটা ইমাজিনারি এক্সিস। সো ওমেগার জন্য, প্রত্যেকটা ওমেগার মানের জন্য রিয়েল এক্সিস বরাবর হচ্ছে এ এর মান বসবে, আর ইমাজিনারি এক্সিস বরাবর হচ্ছে আইবি বসবে। আইবি বুঝছো তো? এ প্লাস আইবি। অথবা তুমি এইভাবে বলতে পারো, এটি যদি আর হয় আর এটি যদি থিটা হয়, প্রত্যেকটা ওমেগার জন্য তুমি একটা আর থিটার মান পাবা, রাইট? মনে করো আর ইকুয়াল টু পেয়েছো 3, থিটা ইকুয়াল টু পেয়েছো মনে করো 30 ডিগ্রি। বিষয়টা বোঝার চেষ্টা করো। তার মানে রিয়েল এক্সিসের সাথে 30 ডিগ্রিতে একটা ভেক্টর যেটা লেংথ কত? 3। কথা কি বুঝে আসছে? জি স্যার। এভাবে অনেকগুলো যদি তুমি আর থিটা ড্র করো, শেষে সেই আর থিটা গুলোকে যদি তুমি এভাবে যোগ করো তাহলে একটি কন্টিনিউয়াস গ্রাফ পাবা, রাইট? সেটাকে বলা হবে কি প্লটস? পোলার প্লটস। কথা কি বুঝাতে পারলাম? কথা ক্লিয়ার কিনা? জি স্যার। সিমিলারলি আমরা যে ম্যাগনিটিউডটা পাবো এম, সেই এমটাকে যদি আমরা লগারিদমে প্রকাশ করি, ম্যাগনিটিউডটাকে কিসে প্রকাশ করি? হ্যাঁ, লগারিদম অফ এম। বাট কোন ধরনের লগারিদম? 20 লগারিদম। 20 লগ বলার কারণ হচ্ছে বেল ইউনিটটা তখন ডেসিবেল ইউনিটে চলে আসে। মানে ম্যাগনিটিউডকে যখন লগারিদমে প্রকাশ করা হয় আর 20 লগে প্রকাশ করা মানে হচ্ছে যে তখন ইউনিটটা আমরা ডেসিবেল ইউনিট ব্যবহার করতে পারি, এবং এটি ব্যবহার করার কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে এটার কিছু সিগনিফিকেন্স মিনিং আছে। সে কারণে এটি ইউজ করাটা সুবিধা আর কি, বিভিন্ন ডিভাইস স্ট্রাকচার বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে। সো 20 লগ এম অর্থাৎ ম্যাগনিটিউডের 20 লগারিদম নিব এবং ইউনিটটা ডেসিবেলে থাকবে। তাহলে আমরা ম্যাগনিটিউডকে 20 লগে প্রকাশ করলাম। ফেজে থাকবে ফাই হিসেবে থাকবে আগের মতোই।
বাট তাদেরকে ওমেগার রেসপেক্টে ওমেগার জন্য বের করলেও খেয়াল করো ওমেগাকে এক্স এক্সিস বরাবর ওমেগা হিসেবে বসাবো না, কি হিসেবে বসাবো? লগারিদম অফ ওমেগা। লগ লগ গ্রাফ বলে না একটা? লগ লগ গ্রাফ সম্পর্কে আইডিয়া আছে নাকি তোমাদের? এই যে এই টাইপের কতগুলো গ্রাফকে লগ লগ গ্রাফ বলে, এই যে এইরকম। লগারিদম মানে হচ্ছে x ওমেগা ইকুয়াল টু লেটস সে 0। তো লগ ওমেগা ইকুয়াল টু কত হবে? হুম 0 বলা যাচ্ছে না, তাহলে কি লগ, যেমন 10 টু দি পাওয়ার 0 means 1, 10 টু দি পাওয়ার 0 log 10 টু দি পাওয়ার 0 means 1। অর্থাৎ আমি যদি ওমেগা ইকুয়াল টু 1 ধরি তাহলে সেটা লগারিদম হবে log অফ 10 টু দি পাওয়ার 0। বুঝাতে পেরেছি তোমাদেরকে নাকি? দিস ইজ দ্য 1। তারপরে খেয়াল করো log অফ 10 টু দি পাওয়ার 10 মানে 10 টু দি পাওয়ার 1 1 যদি নেই তখন কত হবে? ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে log অফ 10 টু দি পাওয়ার 0 means 1, এই যে এখানে। আবার log অফ 10 টু দি পাওয়ার 1 means হচ্ছে 10। এই যে এখান থেকে এখানে এটাকে একটা ডিকেড বলা হয় লগ লগ গ্রাফের। একইভাবে 10 স্কয়ার মানে হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে log 10 স্কয়ার। এই 1 থেকে 10 এর মাঝখানে আবার 10 ভাগ। বুঝতে পেরেছি কিনা? এটা লগারিদম স্কেলের বিষয় আর কি, লগ লগ গ্রাফের বিষয়। 10 থেকে 100 এখানেও আবার 10 ডিভিশন, এবং প্রত্যেকটা ডিভিশন আবার ইউনিফর্ম না, সেটা লগারিদম স্কেলের ডিভিশন। সো আমরা এখানে চলে আসি, কমপ্লেক্সিটিতে পরে যাই, সেখানে আবার আসবো। তাহলে আমরা ম্যাগনিটিউডকে যদি 20 লগ দিয়ে প্রকাশ করি আর ফ্রিকোয়েন্সি ওমেগাকে লগ ওমেগা দিয়ে প্রকাশ করি, তাহলে লগ ওমেগা ভার্সেস 20 লগ এম যে একটি ম্যাগনিটিউড গ্রাফ পাবো, সেটার সাথে লগ ওমেগা 5 ভার্সেস লগ ওমেগা গ্রাফ আর একটা ফেজ গ্রাফ পাবো। এই দুটো গ্রাফকে একসাথে কি প্লটস বলা হবে? বডি প্লটস বলা হবে। জি স্যার। তাহলে খেয়াল করো এই যে 20 log m ওমেগা ইকুয়াল টু 20 log দিস ভার্সেস log ওমেগা, 5 ওমেগা ভার্সেস log ওমেগা, এই দুটো গ্রাফকে বলা হবে বডি প্লটস। আর m ওমেগা এবং 5 ওমেগাকে একই গ্রাফের মধ্যে ওমেগার জন্য যদি প্রকাশ করা হয় ভিন্ন ভিন্ন ওমেগার জন্য, তাহলে সেটাকে বলা হবে পোলার প্লটস। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্রথমে পোলার প্লটস ড্র করব এই ফাংশনটার জন্য। এটি একটি কি ট্রান্সফার ফাংশন, রাইট? তাহলে তোমাকে মনে করো এটি দেওয়া আছে, প্রথম কাজ কি বলা হলো? পোলার প্লটস ড্র করো। কি ড্র করো? হ্যাঁ, পোলার প্লটস ড্র করো। তাহলে প্রথমে তুমি কি করবে? এস কে আমরা রিপ্লেস করব জে ওমেগা দিয়ে। তো জে ওমেগা যদি বসাই তাহলে তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না কিভাবে এম ওমেগা আসে। আমি একটু করে এখানে যদি লিখে দেখাই, এখানে লেখা আছে কিনা দেখি। না, এখানে নেই, আমি লিখে দেখাই। 1 বাই কি হবে? জে ওমেগা প্লাস 2 হবে, রাইট? আমরা জানি কমপ্লেক্স মানে কমপ্লেক্স নাম্বারের নিয়ম অনুসারে যে ওমেগাকে নিচে রাখা যায় না, সেটাকে উপরে তুলে ফেলতে হয়। তাহলে আমরা তার কনজুগেট দিয়ে গুণ করব উপরে নিচে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পেরেছো? এই ছেলেরা ক্লিয়ার কিনা? কোন একটা কমপ্লেক্স নাম্বারকে প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে সেটাকে কনজুগেট দিয়ে উপরে নিচে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হবে স্যার। করলে কি হবে? নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে যে 4 প্লাস ওমেগা স্কয়ার, ঠিক আছে? জি a স্যার। স্কয়ার প্লাস b স্কয়ার না, হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে j স্কয়ার মানে -1, তার মানে হয়ে যাবে +1। তার মানে 4 স্কয়ার প্লাস 4 প্লাস ওমেগা স্কয়ার, 2 স্কয়ার প্লাস
ওমেগা স্কয়ার। জ্যা চলে গেল, ঠিক আছে, নিচ থেকে জ্যা চলে গেছে, উপরে জ্যা রয়ে গেছে, রাইট। এখন এটা a প্লাস আইবি ফরম্যাটে চলে আসে। a প্লাস আইবি ফরম্যাট মানে কি, এই যে এটা হচ্ছে a 2/4 প্লাস 2/4 প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস জ্যা ওমেগা ডিভাইডেড বাই 4 প্লাস ওমেগা স্কয়ার, এই হচ্ছে a প্লাস আইবি ফরম্যাট। ঠিক আছে, বুঝে আসছে? জি স্যার, স্যার। তাহলে এই যে এই অংশটাকে যদি আমরা a বলি, পরের অংশটা হচ্ছে b, মানে মাইনাস b। সো আমরা যদি ম্যাগনিটিউড বের করি, ম্যাগনিটিউড হবে স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। সো a স্কয়ার means 4/4 plus omega whole square, b square mean minus omega divided by 4 plus omega square whole square। ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক তো আছে স্কয়ার রুট কাটাকাটি গিয়ে নিচে থাকবে 4 প্লাস ওমেগা স্কয়ার, এটা নিচে থাকবে, এটার সাথে স্কয়ার রুট এবং স্কয়ার কাটাকাটি চলে গেছে, আর উপরে কি থাকবে, এটা যদি কমন নিই, স্কয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার, সেটা উভয়ের একই, সেটা যদি কমন নিই, তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে পাশে হচ্ছে প্লাস, যেহেতু ওমেগা স্কয়ার এটি থাকবে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আমি পুরোটাই করি, নাহলে তোমরা আবার কি হয়ে যাবে। এই যে এই হচ্ছে বিষয়, দেখো ঠিক আছে কিনা, মান বসালে এরকম আসবে। মান বসিয়ে যোগ করলে এরকম আসবে, আসবে কিনা? এর মধ্যে একটা 4 প্লাস ওমেগা স্কয়ার কাটাকাটি যাবে, আর একটা থেকে যাবে স্কয়ার রুট নিচে নামালে, এটাই হবে আমাদের ম্যাগনিটিউড, রাইট? হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। বুঝে আসলো? জি স্যার। তারপরে হচ্ছে যে অ্যাঙ্গেল মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই a। ঠিক আছে, tan ইনভার্স y বাই a মানে b বাই a। b বাই a মানে হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 4 প্লাস ওমেগা স্কয়ার, এটারে ভাগ করতে হবে কত দিয়ে, 2 2 বাই ডিভাইড বাই 4 প্লাস ওমেগা স্কয়ার। প্লাস ওমেগা, তো 4 প্লাস ওমেগা স্কয়ার কাটাকাটি যাবে, থাকবে কি ওমেগা বাই ওমেগা বাই 2, 2। জি স্যার, তাহলে বুঝছি। মাইনাস সাইনটা এদিকে চলে আসবে বাইরে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল টু tan ইনভার্স b বাই a, যেহেতু b এর একটা এখানে মাইনাস ছিল, সেই মাইনাসটা সামনে চলে আসবে, ঘটনা শেষ। মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 2, এটা হচ্ছে আমাদের ফেজ ফাংশন, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড ফাংশন। কথা কি বুঝে আসলো? বুঝছি স্যার। এখন এই দুটো ফাংশনকে আমরা যদি ওমেগার রেসপেক্ট এদের মান বের করে করে গ্রাফে ড্র করি, আর থিটা বের করে করে, সেই গ্রাফটাকে বলা হবে পোলার ফ্লোস। বুঝে আসলো? জি স্যার। অথবা আমরা এই a প্লাস আইবি ফরম্যাটের মধ্যে যদি আমরা ওমেগার মান বসিয়ে a এর মান এবং b এর মান বের করে করে পয়েন্ট বের করি, সেটা ড্র করি, একই ড্রয়িং আসবে, দুটো একই ড্রয়িং। বুঝছো? যা যেভাবে সহজ মনে করো। তাহলে আমরা আসলাম, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড এবং ফেজ ফাংশন ফর ডিফারেন্ট ওমেগা। এই গ্রাফটি বোঝার জন্য, এটা এই ফাংশনটির জন্য ম্যাগনিটিউড এবং ফেজের জন্য নিচের এই গ্রাফটাকে বলা হয় পোলার প্লট, সেটা ড্র করা হয়েছে। এটি কিভাবে ড্র করেছে, তুমি দুইভাবে এটা পাইতে পারো। কিভাবে? লেটস সে ফর एग्जांपल, তুমি কি করবে, একটা টেবল বানাবা নিজে নিজে, সেখানে হচ্ছে যে প্রথমে কি ওমেগা, প্রথমে কি ওমেগা, তারপরে কি এম ওমেগা, ফাই ওমেগা, রাইট? ওমেগা ইকুয়াল টু মনে করো 0। ওমেগা ইকুয়াল টু 0 হলে তোমার m এর মান কত সেটি তুমি বের করবে। ওমেগা ইকুয়াল টু যদি 0 হয়, m এর মান হবে 0.5, রাইট? 1/2, 0.5। জি স্যার। আর অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে স্যার 0, 0 tan ডিগ্রি। 0 হচ্ছে 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে
এখানে বলা হচ্ছে এর অর্থ হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 0.5 যার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 থেকে যদি এরকম একটা ভেক্টর চিন্তা করি 0 ডিগ্রিতে যায়, সেটা এরকম যাবে না? জি স্যার। এবং সেটা কতটুকু যাবে? এটা লম্বায় কতটুকু হবে? ম্যাগনিটিউডের সমান স্যার। ম্যাগনিটিউড কত? 0.5। এই যে 0.5 পর্যন্ত এসে শেষ হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা ভেক্টর পাইলা, সেটা কোথায় শেষ হয়েছে? 0.5 এসে শেষ হয়েছে। এই যে 0.5 এসে শেষ হয়েছে, সেটা ওমেগার মান কতর জন্য? 0 এর জন্য। ওকে? জি স্যার। আচ্ছা, এখন তুমি ওমেগা ইকুয়াল টু 0.1 বসাও, ক্যালকুলেটর চাপ দাও, চাপ দিয়ে দেখো 1 বাই স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার প্লাস 4 এটার মান কত আসে। নরমালি তুমি একটু অ্যানালজি চিন্তা করো, 0 বসিয়েছো, এখন ওমেগার মান একটু করে বাড়িয়েছো, একটু করে বাড়ানো মানে ভগ্নাংশের নিচের পার্টটার মান একটু করে বাড়ছে, তার মানে এম এর মান একটু করে কমবে, রাইট? জি স্যার। তো লেটস সে এটা 0.24 স্যার। 0.49। হ্যাঁ, অ্যাঙ্গেল কত হবে দেখো, অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি, 0 থেকে যখন tan ইনভার্স এর মান 0 থেকে যখন 1 এর দিকে যাবে, অ্যাঙ্গেল হচ্ছে যে 0 থেকে 90 ডিগ্রির দিকে যাবে, রাইট? জি। তো ওমেগার মান তো তুমি 0 থেকে খুব বেশি বাড়াও নাই, 0.1 করেছো, তার মানে 0 থেকে সামান্য বাড়িয়েছো, তার মানে 0 ডিগ্রিটা একটু করে নেগেটিভ দিকে বাড়বে। কথা ক্লিয়ার কিনা? সামান্য একটু করে বাড়বে। বুঝে আসছে? তো তুমি ক্যালকুলেটর প্রেস করলে দেখবা এটা হবে মাইনাস সামথিং, মনে করো 10 ডিগ্রি, লেটস সে কত ডিগ্রি? 10 ডিগ্রি। তুমি ক্যালকুলেট করে দেখবা, আমি এখানে ক্যালকুলেশন করছি না, সেটা তুমি ক্যালকুলেটর প্রেস করলে কিন্তু বের হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমি যেটা তোমাকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর 0.1 যদি ওমেগার মান নাও, একটা ভেক্টর যার মান হচ্ছে 0.49, সেই ভেক্টরটি কত ডিগ্রিতে যাবে? মাইনাস 10 ডিগ্রিতে। কথা ক্লিয়ার? এই যে মাইনাস 10 ডিগ্রিতে, এটা একটা মনে করো ভেক্টর, এটা একটা কি ভেক্টর, এদিকে চলে যাচ্ছে, রাইট? জি। এটার কতটুকু নিব স্কেল নিয়ে? 0.49 পর্যন্ত। 4949। জি স্যার। বুঝে আসছে? জি স্যার। সিমিলারলি এভাবে ওমেগার মান যখন তুমি বাড়াতে থাকবা, এইভাবে আরেকটা ভেক্টর পাবা, এই ফাংশনটির জন্য এরকম আরেকটা ভেক্টর পাবা, সেটা কতটুকু নিবা? ম্যাগনিটিউড পর্যন্ত। এইভাবে তুমি বাড়াতে থাকবা, এইভাবে তুমি আরেকটা মান বের করো, রিয়েল মান বের করো, একটা 0.25 বসাও, ওমেগার মান কত বসাও? 0.25। তাহলে কত হয় দেখো। ম্যাগনিটিউড কত হবে? কেউ একজন বলো না একটু। 0. সরি, 25 বলছি আমি, 25 না, 0 2 বসাবা, 2 বসাবা, সরি 2 বসাবা, কত বসাবা? 2, 2 বসাও, ওমেগা ইকুয়াল টু 2 বসাও। 0.35। অ্যাঙ্গেল কত আসে? 2/2 মানে 1, মানে 45 ডিগ্রি। ভেরি গুড। এই যে মানে 45 ডিগ্রি। তাহলে এই দেখো, এই যে 45 ডিগ্রি। বুঝে আসছে? দ্যাটস ইট। এভাবে তুমি ওমেগার মান ইনফিনিটি বসাও, ওমেগার মান এভাবে 0 থেকে বাড়াতে বাড়াতে কত বসাবা? ইনফাইনাইট বসাও। ওমেগা যদি ইনফাইনাইট হয়, 1 বাই ইনফাইনাইট মানে ম্যাগনিটিউড কত? 0। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অ্যাঙ্গেল কত? tan ইনভার্স ইনফিনিটি মানে কত? মাইনাস 90 ডিগ্রি। মাইনাস tan ইনভার্স ইনফিনিটি মানে 90 হচ্ছে স্যার। মাইনাস 90, রাইট? তার মানে একটা ভেক্টর যেটা এই যে 0 তে যেটার ম্যাগনিটিউড এবং তার অ্যাঙ্গেল হচ্ছে কত? মাইনাস 90 ডিগ্রি, রাইট? এই পয়েন্টটা। কথা ক্লিয়ার? এই জি স্যার। ভেক্টরটা এটা পুরো যাইতে পারবে না, 0 তে আটকে যাবে। ম্যাগনিটিউড যেহেতু 0, সেটা এই পয়েন্টে 0 তে থেকে যাবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই যে আমরা পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলোকে যদি আমরা এভাবে কানেক্ট করি, একটা কন্টিনিউয়াস গ্রাফ তৈরি করি, তাহলে এরকম হবে না? এই গ্রাফটা হবে না?
জি তাহলে এটাকে বলা হয় পোলার প্লটস। এখন কি বুঝছো? এটা আমি 8টা ফর্মে ড্র করে বুঝালাম তোমাদের। কোন ফর্মে? আর এবং 5 ফর্মে বুঝালাম। এখন কেউ যদি বলো স্যার এইভাবে আমার বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে তুমি কোন ফর্মে বুঝবা? a প্লাস আইবি ফর্মে। কোন ফর্মে? সেটি কি? সেটি হচ্ছে ওমেগার জন্য, প্রত্যেকটা ওমেগার জন্য আমাদের যেটা জি যে ওমেগা, সেটার a এর মান বের করবা এবং বি এর মান বের করবা। কথা ক্লিয়ার? কোথায়? এই যে হচ্ছে এটা 2/4 প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে মাইনাস ওমেগা ডিভাইডেড বাই 4 প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কি বি। বি তাহলে ওমেগা ইকুয়াল টু যদি 0 বসাও, এটি কত হবে? 0.5। এর মান হবে 0.5, বি এর মান কত হবে? 0। 0/4 মানে 0 না? 0 স্যার। তাহলে তুমি ওমেগা ইকুয়াল টু যদি 0 বসাও, এর মান পাচ্ছ 0.5, বি এর মান পাচ্ছ কত? 0। তো এই যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা কোথায়? এই যে এখানে 0.5 0 তে, রাইট? এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে ওইখানে হওয়ার কথা তো নাকি? জি স্যার, বুঝছি স্যার। এখন ওমেগার মান মনে করো, এরপর বাড়াও, ওমেগার মান মনে করো 0.1 বসাও, এটা হবে 0.49। 49 0.49 হবে? হবে না, হবে না, হবে না। হতে পারে, অসম্ভব না। ক্যালকুলেট করো, এখানে ওমেগার মান 0.1 বসাও, হবে 49 হবে, রাইট? দেখো একটু ক্যালকুলেট করো, এই মানটাও ক্যালকুলেট করো, তাহলে একটু সুবিধা বুঝে আসবে জিনিসটা। 4/2/4 প্লাস ওমেগা স্কয়ার, কারণ ওমেগা 0.487 স্যার। যে 0.487 49 গুড ধরতে পারবো। 487। হ্যাঁ, এখন বি মান বের করো। 0.1 ডিভাইডেড বাই 4 প্লাস 0.1 স্কয়ার কত আসে দেখো। কত আসে? 0.1 হচ্ছে ছোট একটা ভ্যালু আসবে। 0.02 স্যার, 0.02। গুড, 0.02 মানে 0.1 হচ্ছে ছোট, ঠিক আছে? জি স্যার। তো যেহেতু মাইনাস সাইন আছে, সেজন্য হবে -0.02। ওকে, জি মাইনাস কেন বুঝছো তো? যেহেতু এটা প্লাস আইবি ফরম্যাটে নিলে একটা নেগেটিভ সাইনটা ওখানে নিয়ে যেতে হবে, বুঝছো কিনা? জি তো তুমি বলো এই পয়েন্টটা কোথায় বসবে? 0.48 মানে এখানে, রাইট? এই যে জি এখানে, এই অ্যাক্সিসে সেখান থেকে নিচের দিকে কতটুকু নামবো? এই অ্যাক্সিস বরাবর কতটুকু নামবো? 0.2 স্যার। 0.02। এই যে জি এখানে স্যার, মনে করো 0.2, 102। রাইট? জি এতটুকু 0.05 বলে, এতটুকু কি 0.02, তার মানে এই পয়েন্টটা, রাইট? জি এইভাবে তুমি যখন ওমেগার মান 0.02 বসাবা, তখন হচ্ছে যে এই পয়েন্টটা পাবা। a এর মান কমতে থাকবে, বি এর মান কি নেগেটিভের দিকে বাড়তে থাকবে। এইভাবে তুমি যখন ওমেগার মান 2 বসাবা, তখন তুমি a এর মান পাবা 0.25, বি এর মান পাবা -0.25। ক্যালকুলেট করে দেখো, এখানে 2 বসাই, দেখো 2 বসালে এটা হবে 4, 4 4 8, 2/8 মানে হচ্ছে কত? 0.25। সিমিলারলি ওমেগার মান এখানে বসাও, 2 বসাও, 2 বসালে 2/8 মানে হচ্ছে দুটো মানই সমান। একটা হচ্ছে 0.25, আর একটা হচ্ছে কত? -0.25। 25। এই যে পয়েন্টটা এটা। এভাবে ওমেগার মান যখন আরো বাড়াতে থাকবা, এর মান কমতে থাকবে, তখন বি এর মানও কি কমতে থাকবে। সেজন্য এটা হচ্ছে আমাদের হচ্ছে কি পিক পয়েন্ট, বুঝছো? এই পিক পয়েন্টের পরে এটা একটা ফ্রিকোয়েন্সি মনে করো। এই ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে তুমি এই যে পিক ভ্যালু পেয়েছো, এর আগে পি এর মান বেড়েছে, এর পরে পি এর মান কমবে। বুঝতে পেরেছো? আবার কমে 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 এক সময় আসি যখন ইনফিনিটি বসাবা, তখন দুটাই জিরো হয়ে যাবে। দেখো, যদি ইনফিনিটি বসাও, এটাও 1/∞0, এটাও 1/∞0।
জিরো স্যার। তো এখানে চলে আসবে। সো দ্যাট মিনস তুমি a প্লাস আইবি ফরম্যাটে ড্র করো অথবা আর থিটা ফরম্যাটে ড্র করো, দুটাই কিন্তু একই গ্রাফ পাবা। আর এই গ্রাফটাকে কি গ্রাফ বলা হয়? পোলার প্লটস। পোলার প্লটস। এখান থেকে তুমি বুঝতে পারবা তোমার সিস্টেমের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সির সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে। বিষয়টা কি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যদি তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার সিস্টেমের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দুটোই কি হবে? ইফেক্টেড হবে, দুটোই ইফেক্ট হবে। So this is the frequency response using polar plots. ওকে, এখন আমরা কোথায় যাব? বুড়ি প্লটস। তাহলে তোমাকে যে কোনো ট্রান্সফার ফাংশন দেওয়া থাকলে, আচ্ছা এই ইকুয়েশন গুলাকে অ্যানালাইটিক্যাল ইকুয়েশন বলা হয়। এটাকে এবং এটাকে, এই দুটি ইকুয়েশন বের করাকে বলা হয় কি ইকুয়েশন? অ্যানালাইটিক্যাল ইকুয়েশন। এটা মাথায় রাখবা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে অ্যানালাইটিক্যাল ইকুয়েশন বের করো কার, কোন একটা ট্রান্সফার ফাংশনের, তাহলে তুমি প্রথমে আগে ইকুয়েশন দুইটা বের করবা, বলবা যে এই দুইটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইকুয়েশন। তারপর হচ্ছে কি সেখান থেকে কি ড্র করবা? পোলার প্লটস ড্র করবা। বুঝছো? রাইট, একই কথা। ওখান থেকে তো আমরা এম ওমেগা বের করি, ওটাকেও বলতে পারো, তবে ওইখানে না বলে তুমি এম এবং ফাই দুটোই বের করবা, তাহলে মোর অ্যাকুরেট হবে। ঠিক আছে, ওকে গেল। এবার আসো আমরা বুডি প্লটস। বুডি প্লটসে আরেকটা এক্সট্রা কাজ আছে, সেটা ম্যাগনিটিউড যেটা বের করব সেটাকে লগারিদমে প্রকাশ করব, তারপরে লগ লগ গ্রাফের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? জি স্যার। কিন্তু ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়ে, সেটা হচ্ছে বুডি প্লটস বুঝার জন্য ম্যাথমেটিক্যাল ওয়ে, কিন্তু আমরা বুডি প্লটস সেভাবে ড্র করি না। আমরা বুডি প্লটস ড্র করি হচ্ছে যে ট্রান্সফার ফাংশনের টার্মস গুলো নিয়ে টার্ম বাই টার্ম ড্র করে ফেলি। কথা কি বুঝছো? হ্যাঁ, সেটা আর কি। একটা ট্রান্সফার ফাংশনের মধ্যে মনে করো এস এস প্লাস সামথিং, এইগুলোর গুণফল মিলেই হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন। ঠিক কিনা দেখো, মনে করো যে কোনো একটা ট্রান্সফার ফাংশন এই টাইপের, s ডিভাইডেড বাই s ইনটু s প্লাস এ, খেয়াল করো। তাহলে এখানে আমি যে ওমেগা অ্যানালাইটিক্যাল ইকুয়েশন বের করে তারপরে সেটা লগারিদম নিয়ে আমি বাই ডেফিনেশন পোলার প্লটস অর্থাৎ ম্যাগনিটিউড প্লটস এবং ফেজ প্লটস মানে বুডি প্লটস ড্র করব। ঠিক কিনা? বাই প্রিন্সিপাল, এখানকার কথা অনুসারে না, ঠিক কিনা? বাট দিস ইজ আ বিট কমপ্লেক্স। সে কারণে আমরা কি করি, আমরা করি কি, এই যে ট্রান্সফার ফাংশনটার মধ্যে মনে করো নিউমারেটরের মধ্যে যে টার্মটা সেটা কি টার্ম? এস টার্ম। ঠিক আছে, মনে করো আমি এটাকে জি1 বলি। জি1 মানে হচ্ছে এস, তারপরে জি2 মানে হচ্ছে, তুমি এখনই বুঝতে পারো আমি কি বলতে চাচ্ছি, টার্ম বলতে কি বোঝাচ্ছি। জি2 মানে হচ্ছে মনে করো 1/s, কিছুক্ষণের জন্য এভাবে চিন্তা করো। আর জি3 মানে হচ্ছে কি 1/s প্লাস এ। এই তিনটা জি মিলে আমাদের টোটাল জিটা গঠিত হয়েছে। ঠিক কিনা দেখো, s 1/s 1/s। আমি জি যদি স্যার। এখন জি1 জি2 জি3 কে গুণ করে দিই জিএস পাবো না নাকি? পাবো স্যার। তাহলে আমাদের জিএস টা কয়টা টার্ম মিলে হয়েছে? একটা হচ্ছে এস টার্ম, একটা এস টার্ম, একটা 1/s টার্ম, একটা 1/s প্লাস এ টার্ম। নাকি ঠিক আছে? ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে স্যার। কথা ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার স্যার। তাহলে এস টার্মের জন্য ম্যাগনিটিউড প্লটস কেমন হয়, পোলার প্লটস সরি ফেজ প্লটস কেমন হয়? খেয়াল করো, বুডি প্লটস মানে দুটো প্লটস, একটা ম্যাগনিটিউড প্লটস আর একটা কি ফেজ প্লটস। সো আমরা এখন যেটি দেখব সেটা হচ্ছে এস টার্মের জন্য ম্যাগনিটিউড প্লটসটা কিরকম হতে পারে, ফেজ প্লটসটা কিরকম হতে পারে, এটা আইডিয়া নিব। এরপরে 1/s এর জন্য ম্যাগনিটিউড প্লট ফেজ প্লট কিরকম হয় সেটা দেখব। এরপরে s প্লাস এর জন্য ম্যাগনিটিউড প্লটস ফেজ প্লটস কিরকম হয় সেটা আইডিয়া নিব। এরপরে 1/s প্লাস এর জন্য ম্যাগনিটিউড প্লটস এবং ফেজ প্লটস কিরকম হবে, কিভাবে চেঞ্জ হবে সেই আইডিয়াটা নিব। নিলে আমাদের যতগুলো ট্রান্সফার ফাংশন সেগুলো আসলে এই চারটা টার্মের সমন্বয়। ঠিক কিনা দেখো? জি স্যার।
হয় কোনোটাতে s প্লাস এ অনেকগুলো থাকবে গুণাকারে, অথবা কোনোটাতে 1/s প্লাস এ অনেকগুলো থাকবে গুণাকারে, অথবা কোনোটাতে s অনেকগুলো থাকবে গুণাকারে, অথবা অনেকগুলোতে এই চারটার কম্বিনেশন থাকবে, রাইট? জি সো কম্বিনেশন মিন্স আমরা জানি ফ্রিকোয়েন্সিতে একটা সুবিধা হচ্ছে ম্যাগনিটিউড গুলোকে গুণ করে ফেললেই হচ্ছে টোটাল পাওয়া যায়, ঠিক কি না? জি সো দ্যাটস হাউ উই উইল কম্বাইন। প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল গ্রাফ ড্র করব, মানে ইন্ডিভিজুয়াল বডি প্লটস ড্র করব, সেখান থেকে আমরা কম্পোজিট ড্র করব। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে গুড। তো এখন আসো, তাহলে আমরা মনে করো একটা আগে আমরা ওই সিঙ্গেল সিঙ্গেল ট্রান্সফার ফাংশন গুলোর ড্রয়িং শিখি। Let's say you have a transfer function g is equal to s plus a, s plus a, অথবা তোমার কাছে একটি ট্রান্সফার ফাংশন আছে যেটা হচ্ছে 1/s plus a, অথবা তোমার কাছে একটি ট্রান্সফার ফাংশন আছে যেটা হচ্ছে g is equal to কি only s, অথবা তোমার কাছে একটি ট্রান্সফার ফাংশন আছে যেটা হচ্ছে 1/s। এই চারটি ট্রান্সফার ফাংশনের এখন আমরা ম্যাগনিটিউড এবং ফেজ কোন দিকে যায় এটি দেখব। বুঝে আসে? জি স্যার। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল জিএস কে জে ওমেগা দ্বারা রিপ্লেস করব। তাহলে কি হয়ে গেল? জে ওমেগা প্লাস এ। আর দুই নাম্বারটা হয়ে গেল 1/জে ওমেগা প্লাস এ, তিন নাম্বারটা হয়ে যাবে শুধু জে ওমেগা, চার নাম্বারটা হবে 1/জে ওমেগা, রাইট? জি ওকে, একটু খেয়াল করলে হবে, জিনিসটা বুঝা আসবে, কঠিন কিছু না, জাস্ট একটু খেয়াল করো। তাহলে আমরা এটা পেলাম, এটি পেলাম, তিন নম্বরে এটি পেলাম, চার নম্বরে আমি একসাথে বলে ফেলছি যাতে। এরপর আমরা যেটি করব, এখান থেকে প্রথমটা থেকে আমরা যে ওমেগা বাই অর্থাৎ 1 প্লাস সামথিং আকারে এটাকে প্রকাশ করার চেষ্টা করব। এই যে এই জিনিসটাকে 1 প্লাস সামথিং আকারে, 1 প্লাস সামথিং আকারে প্রকাশ করার যদি চেষ্টা করি, আমরা এখান থেকে এ কমন নিতে হবে, ঠিক আছে? এ কমন নিলে এটি হবে জে ওমেগা বাই এ প্লাস এ। ওকে, বুঝা আসছে? এটা করার জি একটা স্যার। কারণ, ওই লগারিদম স্কেলের জন্য এই জিনিসটা সুবিধা, এটা বোঝার জন্য সুবিধা। সে কারণে আমরা এটাকে আসলে s প্লাস a ফরম্যাটে প্রকাশ করতেছি, s প্লাস a প্লাস 1 এই ফরম্যাটে প্রকাশ করতেছি। বুঝতে পেরেছো? এই যে এতে কি হয়, এইভাবে করলে কি হয়, এই যে কনস্ট্যান্ট গুলো যখন বেরিয়ে আসে তখন গেইন টার্মসটা বের করা ইজি হয়। কোন টার্মসটা? গেইন টার্মস। হ্যাঁ, সে কারণে এটা করা হয়। যে যাই হোক, তাহলে সিমিলারলি আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, a কমন নিলে কি হবে, জে ওমেগা বাই a প্লাস 1। ওকে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর পরের দুটোতে যেহেতু কোনো প্লাস টার্ম নেই, সেজন্য সেখানে আমাদের কিছু করার দরকার নেই, যেমনি আসে তেমনি। বুঝছো? এখন ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা এখন আমরা এখানে একটা অ্যানালজি ইউজ করব, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি অ্যানালাইজিং। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি হলে আমার ট্রান্সফার ফাংশনটা অবস্থা ম্যাগনিটিউড কিরকম হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স। হাই ফ্রিকোয়েন্সি হলে এই আমার ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড এবং ফেজের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে বিহেভ করবে, অর্থাৎ আমার ট্রান্সফার ফাংশনটা কিভাবে বিহেভ করবে, এই অ্যানালজিটা করব। লো ফ্রিকোয়েন্সি মিন্স আমি ওমেগা টেন্ডস টু 0 মানে লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি মিন্স ওমেগা টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে? জি তাহলে আমি লো ফ্রিকোয়েন্সিতে আমার ট্রান্সফার ফাংশনটা কিভাবে বিহেভ করবে, হাই ফ্রিকোয়েন্সিতে কিভাবে বিহেভ করবে, এই জিনিসটা একটু চিন্তা করি। লো ফ্রিকোয়েন্সি যদি অ্যাপ্লাই করি ওমেগা টেন্ডস টু 0, তাহলে আমার এই যে এই ফাংশনটা কিরকম হবে, এ হয়ে যাবে না, অনলি এ। শুধু জি স্যার, শুধু থাকবে। শুধু এ, শুধু এ যদি হয়, শুধু এর ম্যাগনিটিউড কি 20, শুধু এর ম্যাগনিটিউড হচ্ছে এ, আর সেটার লগারিদম হচ্ছে 20 লগ এ, রাইট? বুঝাতে জি পারলাম? 20 লগ এ। এর অর্থ হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে s প্লাস এ যে টার্ম, সেটা শুরু হবে আমাদের যে গেইনের 20 লগ দিয়ে শুরু হবে। কথা কি বুঝাতে পারলাম? অর্থাৎ আমরা যে ম্যাগনিটিউড গ্রাফটা শুরু করব সেটা 20 লগ m দিয়ে শুরু হবে, m মানে হচ্ছে a, 20 লগ a দিয়ে শুরু হবে কখন, লো ফ্রিকোয়েন্সিতে। ওকে,
জি লো ফ্রিকোয়েন্সি মানে এই যে জিরোর দিকে বা জিরোর চেয়ে কম বা এদিকে গ্রাফটা স্টার্ট হবে 20 লগ এ দিয়ে। 20 লগ কি দিয়ে? এ দিয়ে। এ জি দিয়ে শুরু হবে। আচ্ছা, এবার আমরা কোন দিকে যাচ্ছি? হাই ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছি, রাইট? জি হাই ফ্রিকোয়েন্সির দিকে যখন যাব, এই যে লগ ওমেগা আর এদিকে 20 লগ এম, এই গ্রাফের মধ্যে আমরা যখন হাই ফ্রিকোয়েন্সির দিকে যাব তখন কি হবে ক্যারেক্টারিস্টিক্স? আচ্ছা, সেটা আমরা একটু চিন্তা করি। যদি হাই ফ্রিকোয়েন্সি হয়, আমরা এ দিয়ে যদি গুণ করি, এ এ কাটাকাটি যাবে, রাইট? এই যে এ এ কাটাকাটি যাবে। আর এটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সি টার্ম, এটার সাথে 1 যোগ করা যে কথা, না করা একই কথা, রাইট? জি স্যার, এটা ইনফিনিটি থাকবে স্যার। রাইট, তাহলে আমাদের থাকলো জে ওমেগা ডিভাইডেড বাই এ ইনটু এ, এ কাটাকাটি গেলে আর কি থাকলো? অনলি জে ওমেগা। কথা কি বুঝাতে পারলাম? জি তাহলে এস প্লাস এ, এই ট্রান্সফার ফাংশনটির হাই ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার হচ্ছে জে ওমেগা, লো ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার হচ্ছে অনলি এ। এই কথা কি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি নাকি পারি নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে জে ওমেগার ম্যাগনিটিউড হচ্ছে ওমেগা, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আমরা সবাই জানি, রাইট? জি তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসলাম 20 লগ ওমেগা এবং লগ ওমেগা এটি একটি স্ট্রেট লাইন। খেয়াল করো, y = mx সমীকরণ। আমি লগ ওমেগাকে যদি x বলি, তাহলে y = mx, রাইট? ঠিক আছে কিনা দেখো। 20 লগ ওমেগাকে যদি আমি x বলি, 20 লগ ওমেগাকে আমি কি বলতে পারি? 20x। জি তাহলে এটা 20 লগ ওমেগা, এটা হচ্ছে y অ্যাক্সিস এর মান, আর লগ ওমেগা হচ্ছে x অ্যাক্সিস এর মান। তার মানে y = mx একটি সরল রেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করে হাই ফ্রিকোয়েন্সিতে। কথা কি বুঝে আসছে? জি স্যার। হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস দ্যাট হাই ফ্রিকোয়েন্সিতে আমার এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা একটি সরল রেখা, যেটা হচ্ছে যে কি ইনক্রিজিং একটা সরল রেখা, যার ঢাল হচ্ছে 20 ডেসিবেল। কথা ক্লিয়ার? যার ঢাল হচ্ছে কত? 20। কথা ক্লিয়ার কিনা? 20 ডিবি। যার ঢাল কত? স্লোপ কত? 20 ডিবি। ইনক্রিজিং, লেটস সে এরকম একটা ইনক্রিজিং সরল রেখা এইভাবে ইনক্রিজ করবে। সেটার ইনক্রিজিং রেট কেমন? 20 ডিবি পার ডিকেড। 20 ডিবি পার ডিকেড। এই যে 20 ডিবি পার ডিকেড মানে খেয়াল করো, এই গ্রাফটা খেয়াল করো, আমি একটু এটাকে জুম করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে আমি আর লিখতে পারবো না যেহেতু জুম করেছি, তোমরা দেখো। 1 এ যখন ফ্রিকোয়েন্সি 1, তখন ম্যাগনিটিউড 0। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ? জি হ্যাঁ, যখন 10, ম্যাগনিটিউড কত? 20 ডিবি। 20 ডিবি। ডিবি তাহলে 0, আমি বলেছিলাম প্রথমে 1 থেকে 10 এটাকে বলা হয় এক ডিকেড, 1 ডিকেড। আর 10 থেকে 100 এটাকে বলা হয় আরেক ডিকেড। ঠিক আছে, তাহলে এক জি ডিকেডের মধ্যে ম্যাগনিটিউড কতটুকু ইনক্রিজ দেখানো হয়েছে? 20। ঠিক আছে কিনা? কথা কি বুঝে আসছে? জি স্যার। এই কথাটাকে বলা হয় 20 ডিবি পার ডিকেড স্লোপ ইনক্রিজিং গ্রাফ। কথা কি বুঝে আসলো? তাহলে 1 কখন হয়? লগারিদম অফ কত হলে 1 হয়? লগারিদম অফ 10 টু দি পাওয়ার 0 হলে কি হয়? 0 1 এরকম নাকি? নাকি 10 টু দি পাওয়ার 1 হলে? লগ 10 10 মানে 1, ঠিক না? তাহলে লগ 10 কে 1 বলা হয়। ওকে, মানে 10 বেস লগের ক্ষেত্রে লগ 10 কে কি বলা হয়? 1 বলা হয়। তো দ্যাট মিন্স লো ফ্রিকোয়েন্সি টার্ম, আমরা যেটি বললাম লো ফ্রিকোয়েন্সি, কোথায় গেল? হ্যাঁ, এই যে খেয়াল করো, আমরা যদি এরকম লিখি লগ 10 বেস 10, এটার অর্থ কত? 1। কথা ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। So log 10 10 means মানে ওমেগা ইকুয়াল টু 10। সো আমরা লো ফ্রিকোয়েন্সি বলতে মেইনলি এখানে
লেস দেন 10 এটাকে বুঝাচ্ছি, ফ্রিকোয়েন্সি লেস দেন 10 এটাকে লো ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছি, আর গ্রেটার দেন 10 সেটাকে হাই ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছি। বুঝতে পেরেছো? এদিকে লো ফ্রিকোয়েন্সি, এদিকে হাই ফ্রিকোয়েন্সি। সো হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের ম্যাগনিটিউড গ্রাফটা হচ্ছে এইভাবে একটা লিনিয়ার গ্রাফ y ইকুয়াল টু mx সমীকরণের মতো, সেটি প্রতি ডিকেডে কত করে বৃদ্ধি পাবে? 20, ঢাল ঢাল হচ্ছে 20 ডিবি পার ডিকেড। এই যে ডিকেড। এখন কি বুঝে আসলো? আর স্টার্টিং পয়েন্ট এখানে 0 দেখানো হয়েছে, এটা 0 হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করবে 20 লগ a এর উপরে, 20 লগ a এর উপরে। কথা কি বুঝছো? যেহেতু স্টার্টিং পয়েন্ট a, তো a ইকুয়াল টু যদি 1 হয়, খেয়াল করো a ইকুয়াল টু যদি কত হয়, 1 হয়, মানে s প্লাস 1 এরকম যদি হয়, তখন কি হবে? লগারিদম অফ 10 টু দি পাওয়ার কত হবে? 0 হবে, রাইট? 20 logarithm of 10 to the power 0. That means what? 0. এটা কি বুঝছো কথাটা? এর মান যদি 1 হয় তাহলে 20 log এর মান হবে কত? 0। সেই কারণে এটা 0 থেকে স্টার্টিং হিসেবে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? আর এর মান যদি ভিন্ন কিছু হয় তাহলে সেটা ওই ভিন্ন মান থেকে শুরু হবে। যেখান থেকে শুরু হোক সেটা 1 ফ্রিকোয়েন্সি 1 থেকে একটা লিনিয়ার গ্রাফে পরিণত হবে, ইনক্রিজিং গ্রাফ, যার স্লোপ হবে 20 পার ডিকেড। ওকে, এটা হচ্ছে শেষ কথা, সামারি কথা। কথা কি বুঝাতে পারলাম না পারি নাই? বুঝছি স্যার। গুড। বুঝতে পারলে এখন খেয়াল করো, আমরা এখানে চলে আসি। তারপরে তার অ্যাঙ্গেল হাই ফ্রিকোয়েন্সিতে আমরা 90 ডিগ্রি বলেছি। এটা মানে 90 ডিগ্রি এটা কনস্ট্যান্ট এরকম না, লগারিদম অফ। এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটি পার ডিকেডে 45 ডিগ্রি করে ইনক্রিজ করবে। এটা ইনক্রিজিং গ্রাফ, ফেজের গ্রাফটি, এই যে ফেজের গ্রাফ, এটি সবসময় এটা এই যে 1 এ সেটি 45 ডিগ্রিকে হিট করবে, এটাই হচ্ছে এটার কনসেপ্ট। অর্থাৎ এটা 0.1 থেকে শুরু হবে, আর 1 এ সেটা হচ্ছে 45 ডিগ্রিতে হিট করবে এবং সেটি 10 এ গিয়ে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিতে পরিণত হবে। তারপরে সে কনস্ট্যান্ট থাকবে 90 ডিগ্রিতে, এদিকে আগের অবস্থায় থাকবে। এটা ইনক্রিজিং কোনো গ্রাফ না, মানে সেটাতে ইনক্রিজ হতে থাকবে এরকম না। এটা জাস্ট এক ডিকেড আগে শুরু হবে 1 এর, অর্থাৎ এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। এই যে 1টাকে কি বলা হচ্ছে এখানে? কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। বুঝতে পেরেছো? এখান থেকে এখানে এসে সে 45 ডিগ্রিতে হিট করবে, তারপরে 90 ডিগ্রি শেষ হবে, এর আগে 0 তে এসে শেষ হবে। তাহলে এটা এই স্লোপটা হচ্ছে কত? 45 ডিগ্রি পার ডিকেড। এতটুকু মাথায় রাখো। এখন আমরা সামনের দিকে যাই। 1/s প্লাস এখানে কি হবে? এটা লো ফ্রিকোয়েন্সি টার্ম হচ্ছে 1/a, হাই ফ্রিকোয়েন্সি টার্ম হচ্ছে 1/j ওমেগা। সিমিলার লেকি অ্যানালাইসিস। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে লো ফ্রিকোয়েন্সি টার্ম 1/a, হাই ফ্রিকোয়েন্সি টার্ম 1/j ওমেগা। 1/a মানে হচ্ছে a ইনভার্স, a ইনভার্স এর লগারিদম হচ্ছে -20 log a। এখান থেকে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে y ইকুয়াল টু -mx সমীকরণ, রাইট? তাহলে এটিও একটি সরলরেখা হবে, সেটা ইনক্রিজিং সরলরেখা না ডিক্রিজিং? কত করে? 20 ডিবি পার ডিকেড। ওকে, সিমিলারলি আমরা যদি এটাকে দেখি, 1/j ওমেগাকে আমরা লিখতে পারি -j ওমেগা ইনভার্স, সেটাকে আমরা বলতে পারি ওমেগা ইনভার্স অ্যাঙ্গুলার অফ -90 ডিগ্রি। ওমেগা ইনভার্সের ম্যাগনিটিউড হচ্ছে -20 লগ ওমেগা। দ্যাট মিন্স এটি হচ্ছে একটি নেগেটিভ স্লোপ এবং তার অ্যাঙ্গেল কাট অফ ফ্রিকোয়েন্সিতে 45 ডিগ্রিতে হিট করবে, ডিক্রিজিং অ্যাঙ্গেল, এবং পরের ডিকেডে গিয়ে -90 ডিগ্রিতে হবে, আগের ডিকেডে 0 হবে। এই হচ্ছে বিষয়। ওকে, দ্যাটস অল। এই দেখো 1 থেকে সে 20 ডিবি পার ডিকেড করে ডিক্রিজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির দিকে, আর ফেজ হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে -45 এ হিট করেছে,
তার আগে 0, পরে হচ্ছে 90 ডিগ্রি, -90 ডিগ্রি, এবং সেখানে কনস্ট্যান্ট। ওকে, দিস ইজ দ্য ফেজ গ্রাফ। তাহলে আমরা s প্লাস a টার্মের ম্যাগনিটিউড গ্রাফ, ফেজ গ্রাফ, 1/s প্লাস a টার্মের ম্যাগনিটিউড গ্রাফ এবং ফেজ গ্রাফ শিখতে পারলাম। ওকে, আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো স্যার। এতটুকুর মধ্যে এতটুকু যা বলেছি, এখন আর দুটো টার্ম বাকি আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সো সবার দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমরা আর দুটো টার্ম আছে, সেই দুটো টার্ম কি কি? একটা হচ্ছে s আর একটা কি? সো s এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ওমেগা বসালে সেটা j ওমেগা হয়ে যায়, ওখানে হচ্ছে 1/j ওমেগা হয়। 1/j ওমেগাকে যদি আমরা উপরের দিকে তুলে ফেলি তাহলে হবে -j ওমেগা ইনভার্স। সো ওমেগা সেটাকে যদি ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলে প্রকাশ করি সেটা হচ্ছে ওমেগা 90 ডিগ্রি, আর -j ওমেগা ইনভার্স সেটাকে প্রকাশ করলে ওমেগা ইনভার্স -90 ডিগ্রি। তাদেরকে যদি আমরা লগারিদম নিই, একটা হবে 20 লগ ওমেগা আর একটা হবে -20 লগ ওমেগা। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শুরু থেকে এটা হচ্ছে একটা 20 লগ ওমেগা গ্রাফ মেনটেন করবে, ওটা -20 লগ ওমেগা গ্রাফ মেনটেন করবে, যেটা y = mx সমীকরণকে কি করে রিপ্রেজেন্ট করে, আর একটা +90 ডিগ্রি আর একটা -90 ডিগ্রি। সো দিস আর দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এক্ষেত্রে সেটি কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। সো আমরা যদি এখানে দেখি 1/s এবং s, এটি হচ্ছে আমাদের s আর এটা হচ্ছে আমাদের 1/s। s এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, s এর ক্ষেত্রে আমরা দেখেছি 20 লগ ওমেগা। সো এটি শুরু হবে, এটা একটি গ্রাফ যেটি হচ্ছে একটা y = mx সমীকরণকে মেনটেন করবে, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে কাট অফ 1, ফ্রিকোয়েন্সি যখন 1 তখন সে 0 ক্রসিং করবে, 0 ক্রসিং করবে, তার আগে এবং পরে 20 ডিবি পার ডিকেড মেনটেন করে সে সামনের দিকে 2 ডিকেড, পিছনের দিকে 2 ডিকেড, নেগেটিভ দিকে এবং পজিটিভ দিকে। ভালো করে খেয়াল করো, s প্লাস এ এবং 1/s প্লাস এ সেখানে কিন্তু শুরুতে 0 ছিল বা যেটা একটা কনস্ট্যান্ট ছিল, হাই ফ্রিকোয়েন্সির দিকে গিয়ে সেটা হচ্ছে লিনিয়ার গ্রাফ হয়েছে। আর এক্ষেত্রে এটা শুরুতেই হচ্ছে যে লিনিয়ারলি থাকবে, বাট তুমি শুরু এবং শেষ কিভাবে ডিসাইড করবা? ইট ডিপেন্ডস অন দা ফ্রিকোয়েন্সি। 1 এ এটা 0 হবে, সেটার বামে হচ্ছে কত, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে বুঝবা? মনে করো s+2 একটা ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এই যে 2 s/2 এটাই হচ্ছে কি কাট অফ ফ্রিকোয়েন্সি। আর কোনো কিছু দেওয়া না থাকলে শুধু s থাকলে 1 হচ্ছে এখানে মানে মেনটেন করতে হবে, 1ই হচ্ছে মেইন কথা। 1, তাহলে 1 এ সেটা 0 হবে, তার আগে হচ্ছে 20 করে বৃদ্ধি পাবে, তার আগে এর বামে হচ্ছে 20 করে রিডিউস হবে, দ্যাট মিন্স এটা 20 ডিগ্রি পার ডিকেড, এদিকে 2 ডিকেড আসবে, সামনের দিকে 2 ডিকেড যাবে, আর একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল মেনটেন করবে 90 ডিগ্রি অলওয়েজ। আর 1/s এরটা হচ্ছে তার রিভার্স, উল্টো। উল্টো মানে হচ্ছে যে 1 এ হচ্ছে 0 থাকবে, এটা যেহেতু ডিক্রিজিং একটা এটা কি বলে লিনিয়ার গ্রাফ, সো সেটি আগে 2 ডিকেড উপর থেকে শুরু হবে, 2 ডিকেড পরে গিয়ে শেষ হবে, এবং তার অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। তাহলে আমরা চারটা টার্ম পেলাম, চারটা টার্মকে সামারি করলে যেটি হয়, আমি আবার বলছি, s এর ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 এ সে 0 কে হিট করবে, তার সামনের দিকে 20 ডিবি পার ডিকেড করে 2 ডিকেড যাবে, পিছনের দিকে 20 ডিবি পার ডিকেড করে 2 ডিকেড পর্যন্ত সেটাকে বর্ধিত করবা, আর অ্যাঙ্গেল হচ্ছে +90 ডিগ্রি অলওয়েজ। এটা গেলে s। 1/s হলে এই লাইনটা জাস্ট রিভার্স হয়ে যাবে, ডিক্রিজিং হয়ে যাবে, 0 তে 1 এ 0 ক্রস করবে, তার আগে 2 ডিকেড, পরে 2 ডিকেড, আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস না হয়ে অ্যাঙ্গেল হবে -90 ডিগ্রি। বুঝতে পারলাম? জি স্যার। সিমিলারলি যদি s প্লাস a এবং 1/s প্লাস a হয়, s প্লাস a এর ক্ষেত্রে s প্লাস যত দেওয়া থাকবে, a দেওয়া থাকলে a এর মান যেটা, মনে করো s প্লাস 3 দেওয়া আছে, তাহলে ফ্রিকোয়েন্সি 3 তে এই যে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3 থেকেই একটা লিনিয়ার গ্রাফ এভাবে শুরু হবে, 2 ডিকেড পর্যন্ত যাবে, পার ডিকেড কত করে 20 ডিবি করে,
2 ডিকেড পর্যন্ত যাবে। এর আগে কনস্ট্যান্ট থাকবে, এর আগে কনস্ট্যান্ট। অ্যাঙ্গেল হচ্ছে কি, অ্যাঙ্গেল হচ্ছে এই যে 3 তে অ্যাঙ্গেল 0 তে হিট করবে, সরি 45 ডিগ্রিতে হিট করবে, তার আগে এক ডিকেড আগে থেকে শুরু হয়ে এক ডিকেড পরে শেষ হবে, তাহলে 45 ডিগ্রি পার ডিকেড করে সেটা ইনক্রিজ করবে। দ্যাট মিনস উইদিন 2 ডিকেড সেটা 90 ডিগ্রিতে গিয়ে শেষ হবে, এরপর কনস্ট্যান্ট থাকবে, এর আগে 0 থাকবে। তাহলে 0 থেকে শুরু হবে, কাট অফ ফ্রিকোয়েন্সির এক ডিকেড আগে থেকে শুরু হবে 0 থেকে, কাট অফ ফ্রিকোয়েন্সিতে 45 ডিগ্রি থেকে হিট করবে, করে 90 ডিগ্রিতে গিয়ে সেটা শেষ হয়ে কনস্ট্যান্ট হয়ে থাকবে। সিমিলারলি 1/s এর ক্ষেত্রে এই কাজটা জাস্ট উল্টো হবে, এটা কনস্ট্যান্ট হয়ে এখান থেকে নিচের দিকে যাবে 2 ডিকেড পর্যন্ত, আর অ্যাঙ্গেল হবে 0 থেকে শুরু হবে, কাট অফ ফ্রিকোয়েন্সিতে -45 ডিগ্রিতে হবে, আর এরপরে ডিকেটে সেটা -90 দিকে গিয়ে শেষ হবে, তারপরে কনস্ট্যান্ট থাকবে সেটা। আশা করি ক্লিয়ার হয়েছে। এই 4টি বিষয় যখন আমরা ক্লিয়ার, এখন আমরা যে কোনো ট্রান্সফার ফাংশনের জন্য বডি প্লটস করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার হলো তোমাদের কাছে? হ্যাঁ, এখন আমরা ওই যে ট্রান্সফার ফাংশনটা দিয়ে শুরু করেছিলাম, gs ইকুয়াল টু কত ছিল সেটা 1/s প্লাস সামথিং ছিল, রাইট? s প্লাস 2, এই যে 1/s প্লাস 2, রাইট? এখন ঠিকানে আসি। তো ম্যাথমেটিক্যালি আমরা বলবো যে 20 log 1/ω² প্লাস 4 ভার্সেস log ওমেগা, এই গ্রাফটাকে বলা হবে ম্যাগনিটিউড প্লটস, রাইট? ঠিক আছে কিনা দেখো। আর নিচের এটাকে বলা হবে কি প্লটস? ফেজ প্লটস। ওকে, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা ছিল 1 কত s প্লাস 2, এটা কোন ফরম্যাট? 1/s প্লাস a ফরম্যাট, রাইট? তো গ্রাফটা তুমি কিভাবে ড্র করবা? 1/s প্লাস a ফরম্যাট, এর মানে হচ্ছে এর কাট অফ, এটা ওই শুরু হবে, a মানে হচ্ছে কত এখানে 2, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটরের মধ্যে প্রেস করো, log অফ 2 মানে কত দেখো, 20 log 2, 20 log 2 মিন্স কত আসে দেখো, -6 বা এরকম কিছু আসে, এখানে একটা মাইনাস সাইন আছে না, 1/s প্লাস এর প্লাস 6 ক্ষেত্রে, স্যার। এই দেখো 1/s প্লাস এর ক্ষেত্রে কত পেয়েছিলাম, মাইনাস পেয়েছিলাম না, মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি 20 log 2 মানে কত পেয়েছো, 6 পেয়েছো। তো সামনে যেহেতু একটা মাইনাস আছে, 20 log -20 log 2 মানে হচ্ছে -6, ওকে? জি স্যার। তাহলে ম্যাগনিটিউড গ্রাফ শুরু হবে কত থেকে, -6 থেকে, ওকে? কনস্ট্যান্ট, কথা কি বুঝে আসলো না আসে নাই? বুঝছি স্যার। ওকে, বুঝলে হয়ে গেল। বুঝলে হয়ে গেলে সেটা -6 থেকে এভাবে শুরু হয়ে এখান থেকে পার ডিকেড সেটা ডিক্রিজ কত হবে, পার ডিকেড 20 ডিবি, 20 ডিবি পার ডিকেড। এই যে এক ডিকেড এখানে, এক ডিকেড কোথায়, এখানে, ঠিক না? আচ্ছা, এখানে কত 2 দেওয়া আছে না? জি 2 দেওয়া আছে। তাহলে -6 এর সাথে যদি তুমি 20 অ্যাড করো কত হবে, 26 নাকি? -6 এর সাথে 20 যদি ডিক্রিজ করো, -6 থেকে যদি 20 ডিক্রিজ করো কত হবে, -26। -26 কোথায় দেখো, এই যে এখানে কোথাও হবে, রাইট? এই এখানে, এখানে আসো, এই যে এখানে আসো, রাইট? তো আমাদের এখানে s প্লাস 2, সো এটা হচ্ছে আমাদের 1, এটি কত 1, এটা হচ্ছে কত 2, রাইট?
82, রাইট? ঠিক কি না? হ্যাঁ, তো 2 মিন্স এটা গ্রাফটা আসলে এরকম করে আঁকলেও হবে। এটা বইয়ে এঁকেছে, বাট তোমরা এভাবে আঁকলেও চলবে। এভাবে এখানে আসবে 2 পর্যন্ত আসবে। সে এটা অনেক প্রিসাইজলি এঁকেছে আর কি। আমরা তো এটা অ্যাজাম্পশন করে, মানে আমরা যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে কি একটা মানে লাম্ব রুল, বুঝছো কিনা? যেটা একটা প্র্যাকটিস রুল। কিন্তু তুমি যদি ইকুয়েশনে বসাও তাহলে সেটা অনেকটা এরকম প্রিসাইজ গ্রাফ হবে। তুমি যদি ম্যাটল্যাব দিয়ে করো, তাহলে আমাদের হিসেবে যে 2 থেকে শুরু করে আমরা কোথায় যাব? এই যে যখন ফ্রিকোয়েন্সি 2, তখন আমরা এই যে আগের ভ্যালু থেকে নামা শুরু করব, লিনিয়ার গ্রাফ শুরু হবে। এটা এক ডিকেড মানে কত? 2 থেকে শুরু করলে এখানে এসে এক ডিকেড, ঠিক কিনা? 1 থেকে শুরু করলে এখানে এক ডিকেড, আর 2 থেকে শুরু করলে কোথায় এক ডিকেড? এতটুকু এক ডিকেড। কথা কি বুঝা আসছে? এইখান থেকে শুরু করলে এখানে এক ডিকেড, তাহলে ফার্স্ট ডিকেড কত করে কমবে? 6 থেকে 20, তাহলে 6 থেকে 20 মানে 26, এখান থেকে এখানে হিট করবে কততে? 26 তে। ওকে, দিস। এরপরের ডিকেডে কোথায় যাবে? এই যে এখানে 100 হলে এইখানে আসবে। তাহলে আমরা সেখানে কত কত ভ্যালু হবে? 26 থেকে আরো 20 বিয়োগ করো, তার মানে কত? 46, রাইট? -46। জি স্যার। তাহলে গ্রাফটা এই যে এইভাবে চলে যাবে, এইভাবে নিচের দিকে চলে যাবে। ওকে, রাইট রাইট রাইট, বুঝতে পেরেছো? ওই কথাটাই বলতেছি আমি, এই যে 2 থেকে শুরু করার মানে কি বুঝছো তো? ওকে, এই যে এটা বুঝলে হলো। আর অ্যাঙ্গেলের কি অবস্থা হবে? এটা যেহেতু 1/s প্লাস এ, তাহলে -90 ডিগ্রি, 45 ডিগ্রি ক্রস করবে কাট অফ ফ্রিকোয়েন্সি। এই যে এখানে এটা হচ্ছে 2 তে কত? 45 ডিগ্রি। দেখো এই যে 2 তে 45 ডিগ্রি মানে -45 ডিগ্রি। ওকে, যেহেতু 1/, বুঝছো? জি স্যার। 2 তে -45, এর আগে এক ডিকেড আগে চলে গেলে এই যে এখানে হবে 0, এক ডিকেড পরে গেলে হবে কত? 90 ডিগ্রি। সেটা কোথায়? এই যে এখানে। জি জি জি। জিরোর ক্ষেত্রে যখন 1/s অথবা অনলি s, সেক্ষেত্রে 1 হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। খেয়াল করো, সেক্ষেত্রে 1 এর রেসপেক্টে চিন্তা করব। কথা কি বুঝে আসছে? যেমন আমরা এই যে এখানে এই গ্রাফগুলো আমরা 1 এর রেসপেক্টে হিসাব করেছি। সেক্ষেত্রে আমরা a = 1 বিবেচনা করেছি। আবার এগুলো হচ্ছে s, যেগুলো হচ্ছে s কোনো কিছু নেই, সেটা আসলে 0। বিষয়টা আসলে আমরা এখানে 1 বিবেচনা করছি না। s এবং s প্লাস এর ক্ষেত্রে আসলে s এবং 1/s এর ক্ষেত্রে আমরা আসলে বিবেচনা করছি a = কত? 0। বুঝছো? a = কত? 0 বিবেচনা করছি। হ্যাঁ, আর এই এক্সাম্পল গুলোতে আমরা a = 1 বিবেচনা করেছি। এই যে এখানে a = কত বিবেচনা করেছি? 1 বিবেচনা করেছি। হ্যাঁ, তো 0 হলে তুমি চিন্তা করো, 0 থেকে শুরু হয়ে যদি 90 ডিগ্রি থেকে শেষ হয়, তাহলে সেটা 45 ডিগ্রি ক্রস করবে কখন? অর্থাৎ 2 ডিকেটে 45 ডিগ্রি করে যদি ইনক্রিজ করে, তাহলে 2 ডিকেট মিলে হবে 90 ডিগ্রি। তাহলে 0 থেকে শুরু হলে সেটা 1 এ 45 ডিগ্রি ক্রস করবে না, রাইট? আর যদি 2 ডিকেটে মিলে যদি 90 ডিগ্রি ডিক্রিজ করে, তাহলে 0 থেকে যদি মনে করো এই যে শুরু হলো, 0 থেকে মনে করো শুরু হলো, তাহলে সেটা যদি 2 ডিকেট পরে যদি 90 ডিগ্রি হয়, মাঝখানের ডিকেট যেটা 1, সেখানে কত ক্রস করবে? 45 ডিগ্রি ক্রস করবে না? সিম্পল। এখন বুঝে আসে? ওকে, দ্যাটস হাউ উই ড্র দা ম্যাগনিটিউড গ্রাফ এন্ড ফেজ গ্রাফ। এরকম যেমন এটি একটা এক্সাম্পল, তোমাকে এখানে বলা হচ্ছে বুডি ফ্লটস ড্র করতে, যার ট্রান্সফার ফাংশন কি? k s plus 3 divided by s plus 1 s plus 2। এখানে প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে কি, সবগুলোকে 1 প্লাস আকারে ফরম্যাট প্রকাশ করবে। 1 প্লাস আকারে প্রকাশ করলে এখানে 3 বাইরে চলে আসবে, ঠিক না? s/3 কি প্লাস 1। তারপরে কি হবে? নিচে কি হবে?
এস এস প্লাস 1 আর এখান থেকে কত বের হবে 2। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে বাহিরে যে গেইন টার্মটা বের হলো এটি কত 3k/2। এই পুরাটার লগারিদম নিলেই তুমি স্টার্টিং ভ্যালু পাবা 20 লগ, ঠিক আছে, 3k/2। বুঝতে পেরেছো? তো কে এর মান তো তোমাকে জানা দেওয়া না থাকলে তুমি কে ইকুয়াল টু নরমালি 1 বিবেচনা করবে। কত 1 ধরে তুমি 3/2 লগারিদম বের করবা 20, যেটা পাবা সেটাই হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। কথা কি বুঝে আসছে? স্টার্টিং ম্যাগনিটিউড সেটা হচ্ছে কি স্টার্টিং ম্যাগনিটিউড। এটা জিরো থেকে, এটার কম্পোজিট গ্রাফটা জিরো থেকে শুরু হবে না। কথা কি বুঝাতে পারলাম তোমাকে? এটার কম্পোজিট গ্রাফটা শুরু হবে 20 log 3k/2। আচ্ছা যাই হোক, আমরা এই সামনের দিকে যাই একটু, এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কয়টি টার্ম আছে এই ট্রান্সফার ফাংশনে? এই যে উপরে একটি টার্ম, নিচে তিনটি টার্ম। কয়টি টার্ম? টোটাল 4টি টার্ম। একটা জিরো টার্ম, তিনটে হচ্ছে 1/, টার্ম, একটা ডাইরেক্ট টার্ম, আর তিনটে হচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমি এই গ্রাফটা একটু পরিষ্কার করে দিই, তাহলে তোমাদের জন্য আমাদের বোঝাতে সহজ হবে। এখানে আগে ড্রয়িং আছে তো অনেক। ওকে, এখন ক্লিন হয়ে গেল না? কথা কি বুঝছো তোমরা? বুঝছি স্যার। ওকে, তাহলে আমাদের k ইকুয়াল টু 1 ধরলে আমাদের যে টার্মটা সেটা হচ্ছে 3/2, ঠিক আছে। একটা হচ্ছে 1/s, সেটার সাথে আমরা এই যে কনস্ট্যান্ট টার্মটাকে বিবেচনা করে ফেললাম, যে কোনো একটার সাথে সেটাকে বিবেচনা করে ফেললাম। তাহলে 3/2s এই হচ্ছে আমাদের 1/s টার্মটা। 1/s টার্মের ক্ষেত্রে আমরা কি জানি? 1/s টার্মের ক্ষেত্রে আমরা জানি s এবং 1/s টার্মের ক্ষেত্রে আমরা জানি এটা লিনিয়ার যে গ্রাফ সেটা হবে মানে নেগেটিভ, মানে নিচের দিকে রিডিউস করবে। কত ডিবি করে? 20 ডিবি করে, ঠিক আছে কিনা? জি হ্যাঁ, এবং সেটি হচ্ছে কি তোমার 0 থেকে শুরু হবে এবং 1 এরপরে এই বামে তোমার 1 এ হচ্ছে 1 আমাদের যে 20 ডিগ্রি করে ডিক্রিজ করবে। অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে যে অন্য বিষয়, অর্থাৎ সেটা 1 এর ডানেও থাকবে বামেও থাকবে, ঠিক আছে। উপরে মানে ডানেও 2 ডিকেট, বামেও 2 ডিকেট, ঠিক আছে। তো দ্যাটস হাউ আমরা যদি এখানে চিন্তা করি, এই যে 3/2s খেয়াল করো একটু, কেউ একজন কষ্ট করে log of 3/2, 20 log of 3/2 সমান কত সেটা একটু বের করো, তাহলে আমরা গ্রাফটা স্টার্ট করতে পারি। স্যার 3.52 স্যার। 20 log of 3/2, 20 log 3.52 আসতেছে তো স্যার। 3.52, ওকে। এখন তোমরা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এই পয়েন্টটা 3.52 কিনা দেখো। কথা কি আমার বুঝে আসছে তোমাদের? আমাদের যখন log of 1, log of 20 log 1 সমান কত? 0, ঠিক আছে। 20 log 1 মানে কত? 0। এটা কোত্থেকে বললাম? 1/s এর নরমাল কোএফিসিয়েন্ট কত আমরা বিবেচনা করেছিলাম? এখানে 1, ঠিক কিনা? জি সো 20 log 1 মানে হচ্ছে 0। দ্যাট মিন্স যখন এই যে 1 ফ্রিকোয়েন্সি 1 এ নরমালি 1/s এবং s এর ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে আমরা বেস হিসেবে 1 কে ধরবো, ফ্রিকোয়েন্সি 1 কে। তো সেখানে সে 0 ক্রসিং করবে। ওই লাইনটা কোথায়? সেখানে কত করবে? 0 ক্রস করবে, ঠিক কিনা?
এখন 0 ক্রস করবে না, এখন কত ক্রস করবে? 3.5 ক্রস করবে। ওকে, হ্যাঁ 3.5 এর আগে 2 ডিকেড, মানে আগের ডিকেডে 20 করে পিছনের দিকে যাবে, তারপরে ডানে 20 করে নিচের দিকে ডিক্রিজ করবে। ওকে, তো তুমি দেখো এই যে এটা হচ্ছে 23 পয়েন্ট কত 5, ঠিক আছে কিনা দেখো 23.5 এই মানটা। তাহলে 23.5 থেকে সে শুরু করলে সে 1 এ এসে কত ক্রস করবে? 3.5 ক্রস করবে, রাইট? দিস ইজ লাইক 1/h যদি হতো তাহলে 20 থেকে শুরু করে 1 এ এসে কি ক্রস করতো? 0 ক্রস করতো, রাইট? কথাটা কি ক্লিয়ার হলো? জি স্যার। ক্লিয়ার হয় না? এটা ক্লিয়ার হলে বাকিগুলো একদম শেষ হয়ে গেছে, আর আর কিছু বোঝার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম, তাহলে এই গ্রাফটা স্লোপটা হবে রিডিউসিং স্লোপ, যেটা হচ্ছে 1 এ 0 ক্রস করবে। সো এখানে তো 0 ক্রস করবে না, 3.5 ক্রস করবে। সো দ্যাট মিন্স তার আগে ডিকেটে 23.5 আর পরের ডিকেটে কত হবে? ওই যে 20 চেয়ে 3.5 কম হবে আর কি, বুঝছো? হ্যাঁ, মানে 17 পয়েন্ট সামথিং হবে মাইনাস। তারপরে ডিকেটে 40 হওয়ার কথা ছিল, তার চেয়ে 3.5 উপরে থাকবে, এই তো জাস্ট 3.5 উপরে থাকবে, শিফট হয়েছে সামান্য। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ, হয়ে গেল, একটা একটা পাইছো গ্রাফ। 1/s টার্মের জন্য পেয়ে গেছো, বাকি আছে কি s/3 + 1 উপরের দিকে, s/3 + 1। +1। তো এটা হচ্ছে s প্লাস টার্ম, এটা হচ্ছে কি s প্লাস টার্ম। এটা কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ইনক্রিজ করবে এই গ্রাফটা। এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, এটা যদি 1 হয় এটা 2, এটা হচ্ছে 3। এই কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত তার স্টার্টিং মান হচ্ছে 0, আর এখান থেকে সে 20 ডিবি পার ডিকেড করে কি করবে? ইনক্রিজ করুন স্যার। ইনক্রিজ করবে। সো পরের ডিকেডে সে কত করে যাবে? 3 থেকে কততে গিয়ে সে তার ডিকেড কোথায় গিয়ে শেষ হবে? এই যে 10, 11, 12, এই যে এখানে এসে তার, অর্থাৎ এখানে কয় নাম্বার লাইন? এখান থেকে শুরু করে এখানে এরপরেরটা। তো সিমিলারলি এটা হচ্ছে এক ডিকেড, রাইট? এই যে এখানে এসে এক জি, ডিকেড হবে। তো এখানে এখানে এসে 20 দেখো ডিগ্রি ক্রস করবে। 20 ক্রস করছে, এরপরে উপরের দিকে চলে গেছে। ওকে, আশা করি বুঝছো। সিমিলারলি 1/s প্লাস কত ছিল? একটা 1, s একটা s + প্লাস 1 স্যার। 1, আর একটা হচ্ছে 1/s s + 2। প্লাস 2 ছিল, মানে হ্যাঁ s প্লাস 2 বলো, সমস্যা নাই, একই কথা, s প্লাস 2 বলো। তাহলে 1/s প্লাস 1, এটার জন্য আমরা চিন্তা করলে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, তাহলে সেটা 1 থেকে ডিক্রিজ করবে, রাইট? ডিক্রিজিং। জি স্যার। হ্যাঁ, তাহলে 10 এ গিয়ে সে 20 ডিবি মাইনাস 20 ডিবি হবে, 20 তে গিয়ে -40 হবে, রাইট? জি। এইভাবে as 1/s প্লাস 2, সেটার ক্ষেত্রে সেটা 2 থেকে শুরু হবে, এই যে 2 থেকে কাট অফ শুরু হবে, ফ্রিকোয়েন্সি 2 স্যার। জি। এই যে 2 থেকে শুরু হয়ে এই পরেরটাতে গিয়ে যেখানে এসে -20 হবে, তারপরে 101 এ গিয়ে হবে কত? -40, ঠিক আছে? জি, বুঝাতে পারলাম নাকি পারি নাই? বুঝছি স্যার। তাহলে এইভাবে আমাদের আর কোনো টার্ম বাকি আছে? না। কম্পোজিট গ্রাফ ড্রয়িং, এটা কি ম্যাগনিটিউড ড্রয়িং কমপ্লিট করছি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রয়িং, এটাকে কি বলা হয়? কম্পোনেন্ট ড্রয়িং বলে, কম্পোনেন্ট ড্রয়িং, ঠিক আছে? এই কম্পোনেন্ট ড্রয়িংটাকে যদি এখন আমরা কম্বাইন করি তাহলে হচ্ছে টোটাল ট্রান্সফার ফাংশনের জন্য ড্রয়িংটা পেয়ে যাবো। কম্বাইন কিভাবে করব? খেয়াল করো, এখানে টোটাল লাইন কয়টি? 4টি। টোটাল লাইন কয়টি? 4টা 4টি। স্যার। 0.1 এই ফ্রিকোয়েন্সিতে প্রত্যেকটা লাইনের মান কত? 3টা লাইনের মান হচ্ছে 0, আর একটা হচ্ছে 23.5। 3.52। জি স্যার, 23.52। তাহলে তিনটারে যোগ করলে 0.1 ফ্রিকোয়েন্সিতে 3টা মানকে যোগ করলে স্টার্টিং মান হচ্ছে 23.5। ওকে, জি। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট পাইলাম 23.5। এবার আসো আমরা পরের ডিকেটে চলে যাই। পরের ডিকেট হচ্ছে কোথায়? 1, এই যে 1 এ ফ্রিকোয়েন্সি 1 এ কি অবস্থা খেয়াল করো। এখান থেকে একটা লাইন 20 ডিবি পার ডিকেট করে ডিক্রিজ করে করে আসতেছে, আর বাকি 3টা লাইন 0 অবস্থায় আসতেছে, এসে 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 1 এ আসলো। যখন 1 এ আসছে তখন 3.5 সেটা ঠিক আছে,
কিন্তু 1 থেকে কি অবস্থা হলো, 1 এ অলরেডি একটা লাইন -20 ডিবি করে নিচে নামতেছে, আর 1 থেকে আরেকটি লাইন তার সাথে অ্যাড হলো, সেটাও -20 ডিবি। তাহলে আগে স্পিড ছিল -20 ডিবি, কথা ক্লিয়ার কিনা? এখন তার সাথে আরো -20 ডিবি কি হয়েছে, অ্যাড হয়েছে। তাহলে এখন 1 এর পর থেকে কত করে ডিকে করা শুরু করবে, 40 করে, 40 -40 রাইট, 40 ডিবি পার ডিকেড। তাহলে এই যে এখান থেকে স্টার্ট করবে 40 ডিবি পার ডিকেড করে কি করা, তাহলে তুমি একটা স্কেল নিয়ে এখানে বসাবা, সেই স্কেলটা এক ডিকেড পরে ধরবা, এক ডিকেড পরে মানে 1 থেকে এক ডিকেড পরে মানে 10, আর সেখানে যদি 40 ডিবি পার ডিকেড হয় তাহলে 0 থেকে কত আসবে, 3.5 থেকে 40 এর উপরে, এই যে এইখানে আসার কথা, রাইট, এই জায়গায় এরকম করে স্কেলটা ধরে, 26.5 হ্যাঁ এরকম করে স্কেলটা ধরে তুমি লাইনটা টানা শুরু করবা। কিন্তু কতদূর আসবা, এইভাবে কতটুকু আসবা, 2 পর্যন্ত আসবা। কতটুকু আসবা, 2 পর্যন্ত। 2 পর্যন্ত। আচ্ছা পুরো জি স্যার। লাইনটা টান দিবা না, কেন, 2 তে এসে আবার চেঞ্জ হয়েছে, জি স্যার। কথা কি বুঝছো? 2 তে এসে আরো একটা স্পিড চেঞ্জ হয়েছে, সেটা কি আরো -20 অ্যাড হয়েছে, রাইট। জি তার মানে 2 এর পর থেকে রিডাকশন রেট কত, -60। কথা কি বুঝাতে পারছি নাকি পারি নাই? তাহলে স্কেল এখান থেকে এখানে বসিয়ে যখন তুমি টান দিছো, সেই টানে 1 থেকে 2 পর্যন্ত আসছো, 2 তে এসে দেখতেছো যে আরো 20 অ্যাড হয়েছে, তাহলে কত ডিবিতে ডিক্রিজ করবে, 60 ডিবিতে। সেটি কিভাবে করবা, এখান থেকে একটা স্কেল পয়েন্ট বসাবা এখান পর্যন্ত 60 ডিবি, মানে এখান থেকে এখানে কতটুকু আসলাম, সামথিং লেটস যে 10 পর্যন্ত আসি, তাহলে 60 মানে 70, রাইট। এখানে এসে এই যে 70 কোথায়, 60 এই যে এখানে, রাইট। এইভাবে একটি লাইন ড্র করার চেষ্টা করবা, এই সেই লাইনটি কতটুকু আসবা, 3 পর্যন্ত আসবা। এই লাইনটি কতটুকু টান দিবা, এখান থেকে 3 পর্যন্ত, রাইট। জি স্যার। হ্যাঁ 3 পর্যন্ত, কেন 3 তে এসে আবার +20 অ্যাড হয়েছে, +20 অ্যাড হয়েছে, কথা কি বুঝছো? তাহলে -60 তে যে জিনিসটা, অর্থাৎ তুমি নিচের দিকে নেমে যাচ্ছ, সেটা আরেকজন এসে এভাবে সেটাকে চেপে ধরলো, ব্রেক চেপে ধরলো। ব্রেক মানে হচ্ছে ইনক্রিজিং, কথা কি বুঝছো কিনা, 20 ডিগ্রিতে ইনক্রিজ করো। তাহলে যেটা 60 ডিগ্রিতে কমতা, সেটা এখন কত ডিগ্রিতে কমবে, 40 তে স্যার। -40 -40 তে। তে। ভেরি গুড। তাহলে 3 পর থেকে এখন যেহেতু আমি 20 পর্যন্ত আসছি বা তার আগে পরে, এখান থেকে পরবর্তী ডিকেডে যাব। পরবর্তী ডিকেড হচ্ছে এই যে এখানে 1 2, এইখানে এখানে যেতে আমি কত করে 40 করে যাব। তো 40 করে গেলে এখন যেহেতু আমি অলরেডি 20 তে আছি, 20 এর সাথে 40 যোগ করলে কত, 60। তাহলে এইভাবে যোগ করে 60 দিচ্ছি, এইভাবে লাইনটা চলতে থাকবে, কথা ক্লিয়ার? এটা হচ্ছে কম্পোজিট গ্রাফ, দিস ইজ দ্য ফাইনাল গ্রাফ, অর্থাৎ ম্যাগনিটিউড গ্রাফ। এটা তুমি এইভাবে আমরা যেভাবে পেলাম, এই এরকম ইকুয়েশন ব্যবহার করো, যদি তুমি বের করো সেম পাবা, বাট দিস উইল বি এ ভেরি কমপ্লেক্স ইকুয়েশন। তুমি চিন্তা করো শুধু 1/s+2 এর জন্য আমরা এই ইকুয়েশনটা ক্যালকুলেট করতে আমাদের একটু কষ্ট হয়েছে, আবার 5টা টার্ম আছে, সেটা নিয়ে যদি আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটির মধ্যে পড়তে হবে না? সেটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা এই কম্পোজিট মেথড অ্যাপ্লাই করি, কম্পোনেন্ট মেথড অ্যাপ্লাই করি, বুঝছো? এরকম কম্পোনেন্ট মেথড অ্যাপ্লাই করে তোমরা ম্যাগনিটিউড গ্রাফ ড্র করতে পারবা। কম্পোনেন্ট মেথড অ্যাপ্লাই করে এখন আমরা কি ড্র করব, ফেজ গ্রাফ ড্র করব, ফেজ গ্রাফ। তো সিমিলারলি একই কথা আগের মতোই, ওই যে 1/s সেটি কই, এই যে 1/s, এটার জন্য আমরা জানি কনস্ট্যান্ট 90 ডিগ্রি, রাইট, মাইনাস, বুঝছো? জি স্যার। শেষ, এটা হয়ে গেল, একটা একটা কম্পোনেন্ট পেয়ে গেছো। এবার আসো s+3, এটা হচ্ছে s+3, রাইট। আরেকটা কি 1/s+1, আর একটা হচ্ছে s+2, আর একটা s+1 কই, এই যে এটা s+1, রাইট। কথা ক্লিয়ার, এটা ক্লিয়ার না? তাহলে আমরা জানি s+1 যেটি
1/s প্লাস a সেক্ষেত্রে আমরা যেই মানে অ্যাঙ্গেল গ্রাফ সেটি জানি হচ্ছে যে সেটা আগের ডিকেট থেকে শুরু হয়ে 1 এ 45 ডিগ্রি ক্রস করবে এবং 45 ডিগ্রি পার ডিকেট করে ইনক্রিজ করবে। সো দ্যাট মিন্স এই যে এখানে খেয়াল করো, এটা হচ্ছে 1/s প্লাস 1 এর জন্য কি হবে, 1 এ এই অ্যাঙ্গেলটা ওই আমাদের 45 ডিগ্রিকে কি করবে, ক্রস করবে, রাইট? বুঝছো? এই যে 45 ডিগ্রি ক্রস করবে, তার আগের ডিকেট 0 থেকে শুরু হবে। এই যে 0 থেকে শুরু হয়ে 1 এ কি ক্রস করছে, 45 ডিগ্রি ক্রস করে পরের ডিকেটে কততে চলে আসে, 90 তে আসে। বুঝছো? এবং জি স্যার। সেখানে কনস্ট্যান্ট থাকবে, শেষ। 1/s প্লাস 1 শেষ। একইভাবে s প্লাস 2, s প্লাস 2 মানে 2, এই যে 2, 1/s প্লাস 2, এটা 2 তে 45 ডিগ্রি ক্রস করবে, এই যে 45 ডিগ্রি ক্রস করছে। তার আগের ডিকেটে 0 থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে, পরের ডিকেটে 90 ডিগ্রি দিকে শেষ হবে, এই যে এখানে গিয়ে 90 ডিগ্রিতে শেষ হয়েছে। বুঝছো নাকি বুঝতে পারো নাই? বুঝছি স্যার। এবার আসো 3, এই যে 3 তে এটা যেহেতু উপরের টার্ম s প্লাস a টার্ম, এটা ইনক্রিজ করবে, 3 তে প্লাস 45 ডিগ্রি ক্রস করবে। তার আগের ডিকেটে সে 0 থেকে শুরু হয়েছে, পরের ডিকেটে কত ক্রস করবে, 90 ডিগ্রিতে গিয়ে কনস্ট্যান্ট হবে। কথা ক্লিয়ার? দিস ইজ দ্য কম্পোজিট ফেজ গ্রাফ। এদেরকে কম্বাইন করলে সবাই কিন্তু কততে শুরু হয়েছে, এই যে 0.1 এ সবার অ্যাঙ্গেল কত ছিল, 0 ছিল। বুঝছো? একটা শুধুমাত্র -90 ডিগ্রি ছিল। ঠিক আছে কিনা দেখো। s প্লাস, হ্যাঁ s প্লাস এর ক্ষেত্রে হচ্ছে যে ইনক্রিজিং অ্যাঙ্গেল, আর 1/s এর ক্ষেত্রে, s প্লাস এর ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাঙ্গেল। ওকে, কন্ডিশন সেম, একটা 45 ডিগ্রি ইনক্রিজ আর একটা 45 ডিগ্রি ডিক্রিজ। বুঝা আসছে? এই যে যেমন দেখো s প্লাস এর ক্ষেত্রে এখানে 3, তাহলে 3 তে সে ইনক্রিজ করছে 45 ডিগ্রি, আর 2 এর ক্ষেত্রে 1 সেজন্য হচ্ছে যে -45 ডিগ্রি। 1 এর ক্ষেত্রে হচ্ছে যেহেতু 1 সেজন্য -45 ডিগ্রি। বুঝলা নাকি বুঝো নাই? এখন তুমি, আমি যে প্রশ্ন করছি সেটা আনসার দাও। সবাই হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে সবাই 0 এক্সেপ্ট 1/s, ঠিক কি না, -90 ডিগ্রি। তাহলে আমাদের কম্পোজিট গ্রাফ শুরু হবে কত ডিগ্রি থেকে, -90 ডিগ্রি থেকে। ভেরি গুড। এখন -90 থেকে আমাদের চেঞ্জ হবে কোথায় কোথায়, চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি 1 এ চেঞ্জ হবে, 2 তে চেঞ্জ হবে, 3 তে চেঞ্জ হবে, রাইট? 3 এর পরে একই রকম থাকবে। ওকে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে 90 থেকে শুরু করে আমরা যখন সামনের দিকে যাব, 45 ডিগ্রি 90 থেকে শুরু করে আমরা যখন সামনের দিকে যাব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোথায় কোথায় আমাদের চেঞ্জটা হচ্ছে। তাহলে 1 এ চেঞ্জ হওয়া, এটার অর্থ হচ্ছে 0.1 এ আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে। 2 তে চেঞ্জ হওয়া মানে 0.2 তে খেয়াল রাখতে হবে, আর 3 তে চেঞ্জ হওয়া মানে 0.3 তে খেয়াল রাখতে হবে। কথা কি বুঝে আসছে? কারণ অ্যাঙ্গেল গ্রাফ পিছনের দিকের এক ডিকেট পর্যন্ত থাকে, বুঝতে পেরেছি কিনা, আর সামনের দিকের এক ডিকেটে গিয়ে শেষ হয়। সো 0.1 পর্যন্ত আমি 90 ডিগ্রি আমার, ওকে, 90 ডিগ্রি শুরু করছি, শুরু করেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্রাফ কত ডিগ্রিতে কমতেছে, -45 ডিগ্রি করে কমতেছে। ওকে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার প্রথমে -90 ডিগ্রি থেকে আমার ডিক্রিজিং রেটটা হবে কত, -45। ওকে, -45। সেভাবে কমে কমে আমি যখন সামনের দিকে আসলাম, পয়েন্ট 2 তে আসলাম, পয়েন্ট 2 তে এসে দেখি সেখানে আরো একটি 45 ডিগ্রিতে কমতেছে, ঠিক কিনা, যেটি হচ্ছে s প্লাস 1/s প্লাস 2, রাইট? তাহলে আমার ডিক্রিজিং রেট কত হবে, 90 ডিগ্রি। কত বুঝছো, আর ডিকেট। এভাবে আমি যখন পয়েন্ট 3 তে আসবো, সেখানে এসে দেখতে পাচ্ছি আমার আবার একটা ইনক্রিজিং স্লোপ আছে, সেই ইনক্রিজিং স্লোপ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে -90 ডিগ্রির সাথে যদি 45 ডিগ্রি অ্যাড করে দিই, তাহলে কি হবে, -45 ডিগ্রি। তাহলে পয়েন্ট 3 থেকে -45 ডিগ্রি করে সে ডিক্রিজ হয়ে ওই যে লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে যাবে। কথা কি বুঝছো? বুঝে আসছে নাকি আসে নাই?
জি বুঝছি স্যার। এরপরে কনস্ট্যান্ট, এরপরে কি হয়ে যাবে, আবার কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, আবার কনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে এই পর্যন্ত এসে আমাদের এখান পর্যন্ত এসে আমাদের ঘটনা এখান থেকে এসে একটা ঘটনা শেষ। তারপরে হচ্ছে যে ভ্যালুগুলো আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে গেল। কারণ এখানে কেন শেষের দিকে কেন গ্রাফ চেঞ্জ হয়েছে, একটু গ্রাফের শেপ কেন চেঞ্জ হয়েছে সেটা বোঝার চেষ্টা করো। এটি বুঝতে পারাটা হচ্ছে একটা আর্ট। 10 পর্যন্ত আসার পরে খেয়াল করো, একটা গ্রাফের ইয়া শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? একটা গ্রাফ লিনিয়ারিটি শেষ হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। তো কমে যাওয়াই আর বাকি আছে হচ্ছে একটা 45 একটা -45, তো সেখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। বুঝছো? সেই জি অবস্থায় আবার যখন আমরা এখানে আসলাম 11-এ আসলাম, 11-এ এসে দেখো ওই যে গ্রাফটা -45 ছিল সেটি শেষ, রাইট? তাহলে -45 + 45 যে ক্যান্সেল আউট করছিল, কনস্ট্যান্ট করে ফেলছিল গ্রাফটাকে, সেটা 11-এ এসে কিন্তু ওই -45 যখন চলে গেল তখন শুধুমাত্র আর অ্যাক্টিভ আছে কে +45। কথা প্লাস ক্লিয়ার? 45 স্যার। জি তো স্যার। সেজন্য এই যেখান থেকে আবার একটু করে ইনক্রিজ করছে। বুঝছো? তারপরে সে 180 ডিগ্রিতে কি হয়ে গেল, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হয়ে গেল। এই জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এটা যেহেতু 180 ডিগ্রিতে এসে আবার কনস্ট্যান্ট হয়ে গেছে, তার মানে সিস্টেম স্টেবল হয়ে গেছে। বুঝছো কিনা? বুঝতে পারছো? জি স্যার। জি এখানে যা কিছু হওয়ার হয়ে ফাইনালি সিস্টেমটা কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল। This is how we can draw the magnitude plots and trace plots, and these two graph combinedly known as body plots. বুঝছো? এই পর্যন্ত আচ্ছা আমাদের স্যার, সিলেবাস। স্যার এটা পয়েন্ট 1 থেকে কেন শুরু হয়েছে স্যার? জিরো কোন থেকে ওয়ান মানে থেকে? হ্যাঁ, পয়েন্ট 1 থেকে কেন শুরু হয়েছে? লগারিদম গ্রাফে আসলে তুমি জিরো জিরো প্রকাশ না করার জন্য, অর্থাৎ আমরা এখানে জিরো আচ্ছা হিসাব আচ্ছা করি না। আচ্ছা। জি স্যার বুঝছি স্যার। লগারিদম লগ লগ গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। জি বুঝছো? স্যার বুঝছি 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 স্যার। এটা 0.1 মানে tan ইনভার্স, ওই যে বিষয় আর কি। এখানে তুমি জিরো বের করতে পারবে না, এটা এখানে জিরো জি এড়িয়ে টেন যাওয়ার বাক্স জন্য। 1 থেকে শুরু হয় স্যার। অর্থাৎ নেগেটিভ ফ্রিকোয়েন্সিকেও তুমি এখানে পজিটিভলি প্রকাশ করতেছো। অর্থাৎ তুমি যখন নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলবা সেটা আর নেগেটিভ বলা যাবে না, সেটাকে tan ইনভার্স ওই হিসেবে হিসাব করে। বুঝছো? লগারিদম চলবে। সেজন্য আমরা লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি এরকম অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আজকে কি করেছি অনেকে হয়তো বুঝছো, অনেকে বাকিদের কি অবস্থা? আমার তো অলরেডি একটা ক্লাস, আরেকটা ক্লাস ওরা আউট হয়ে গেছে। আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, অথবা আগামী ক্লাসে তোমরা রিভিউ করবা আর কি টপিকস। সিলেবাস শেষ। তো তোমাদের কোনো প্রশ্ন না থাকলে, দেখাইতে হবে তারপর একসাথে কম্বাইন করা এটা, নাকি আমি একবারে একসাথে কম্বাইন করে এঁকে দিলে হবে? এখানে যদি বডি ফ্লটস বলা হয়, যেহেতু তোমাদেরকে আমি কম্পোজিট মেথড কম্পোনেন্ট মেথড শিখিয়েছি, তোমাকে আগে কম্পোনেন্ট ড্র করে তারপরে কম্পোজিট ড্র করতে হবে। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা, তোমার ড্রয়িং হয়তো ভুল হতে পারে, খেয়াল করো। জি এখানে স্যার। একটা বিষয় ভালো পয়েন্ট তুমি বলছো, এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত ছিল বলার সময়। এখানে খেয়াল করো, তুমি তুমি এইভাবে যে লাইন টেনেছো সেটা ভুল হতে পারে, খেয়াল করো ভালো করে। জি কিন্তু তোমার এই যে স্টার্টিং পয়েন্ট এটা ভুল হতে পারবে না, নাম্বার 1। জি কম্পোজিট গ্রাফ যখন ড্র করবা, তোমার লাইন ড্রয়িং মনে করে এই আঁকার কথা ছিল মনে করে এরকম, তুমি এঁকে ফেলছো মনে করে এরকম, নো প্রবলেম। বাট এখানে খেয়াল করে যে কত ডিবিতে সেটা ডিক্রিজ করতে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। কত ডিবিতে ডিক্রিজ করতে সেটা লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সবগুলো স্লোপ কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে, কোন পার্টটা স্লোপ কত। কথা কি ক্লিয়ার? জি স্যার। আমি এখানে মেইনলি 3টা বিষয় দেখব। এক নাম্বার হচ্ছে স্টার্টিং ভ্যালু, 2 নাম্বার হচ্ছে যেই ফ্রিকোয়েন্সিতে যেই ভ্যালুটা ক্রস করার কথা সেটা সেভাবে ক্রস করেছে কিনা। কথা বুঝছো? জি স্যার। আর 3 নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে কি, তুমি এই যে স্লোপ ঠিক মতো লিখেছো কিনা, স্লোপ ক্যালকুলেশন, অর্থাৎ তুমি বুঝছো এটা যে 60 ডিগ্রিতে ক্রস করবে, ডিবিতে রিডিউস মানে কমবে, অথবা ইনক্রিজ করবে, অথবা ডিক্রিজ করবে,
তোমার ড্রয়িংটা হয়তো হাতে এঁকেছো, ভুল হয়েছে, নো প্রবলেম। এই তিনটা ঠিক থাকলে তুমি ফুল মার্কস পাবা, আর প্যাটার্ন ঠিক থাকলে ওকে ফুল মার্কস পাবা। এই সিমিলারলি এখানেও একই কথা, তোমার অ্যাঙ্গেল ইনক্রিজিং এবং ডিক্রিজিং রেট ঠিক থাকতে হবে, স্টার্টিং অ্যাঙ্গেল ঠিক থাকতে হবে, কোন পয়েন্টে কি ক্রস করবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। যদি তুমি রেট ঠিক মতো লিখতে জানো, বাকিটা একটু ভুল হলে অসুবিধা নেই, সেটা বুঝাই যাবে, এটা ইম্পর্টেন্ট। So that's all for today. We should stop here. 7A তোমাদের কি বলে